না, 11 থেকে স্টার্ট করি। দেখো কি বলছে। এ নম্বর অপশনে দেখো, চারটা কম্পাউন্ড দেয়া আছে, এদের ইনক্রিজিং অর্ডার করতে বলেছে টুয়ার্ডস অ্যাডিশন অফ HCl। আচ্ছা, করার আগে কিভাবে ভাববো HCl এর সাথে অ্যাডিশনটা কিভাবে হবে, কোন ইন্টারমিডিয়েট দিয়ে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। সাপোজ CH2 CH CH3 একটা অ্যালকিন নিলাম, অ্যালকিনের সাথে তুমি HCl অ্যাড করবে, দেখবে এর আগের দিন তার আগের দিনের ক্লাসে বলেছিলাম যে HCl যদি অ্যাড হয়, এই সিস্টেমটা প্রথমে এই বন্ডটাকে ব্রেক করে কার্বোক্যাটায়ন জেনারেট করে। এখন এই পাই বন্ডটা খুলে যাওয়ার সম্ভাবনা এইদিকে আছে বা এইদিকে আছে। আমি যদি ধরে নিই যে এই বন্ডটা খুলে এইদিকে আসবে, তাহলে ভাবো এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ, এই কার্বনটা হয়ে যাবে নেগেটিভ, এই হাইড্রোজেনটা গিয়ে এখানে জুড়বে। তাহলে যেটা আমরা পাবো সেটা CH3CH, এই কার্বনের মাথায় প্লাস, দেন CH3। আমরা কার্বোক্যাটায়ন পেলাম, এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এরপরে Cl মাইনাস এখানে গিয়ে জুড়বে, আমরা প্রোডাক্ট পাবো। আর যদি এটা উল্টো দিকে হতো, এই বন্ডটা যদি এইদিকে খুলতো, তখন কার্বোক্যাটায়ন এই কার্বনে জেনারেট করতো, যেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো। তোমরা বলো কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি বা 1 ডিগ্রি কোনটা স্টেবল বেশি? 2 ডিগ্রি। 2 ডিগ্রি স্টেবল জন্য আমি এই কার্বোক্যাটায়নটা জেনারেট করব এবং Cl মাইনাসটা এখানে অ্যাড করব, এটা আমার প্রোডাক্ট হবে। যেখানেই প্রশ্ন দেখবে HCl এর সাথে অ্যাডিশন, HCl হোক বা HBr হোক, যে কোনো হ্যালোজেন অ্যাসিড, এদের অ্যাডিশন রিঅ্যাকশন করতে বলেছে, সেখানে ডিপেন্ড করবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর। যে সিস্টেম যত সহজে কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে বা স্টেবল কার্বোক্যাটায়ন দিতে পারে, তার HCl এর সাথে অ্যাডিশনের রিঅ্যাক্টিভিটি বেশি। এবার তোমরা এই সিস্টেমের মধ্যে তাকাও, বলো তো কোন সিস্টেমটা সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন দিতে পারবে। অ্যান্সার করো, কোন সিস্টেম সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন দিতে পারবে? এক? না, এক নয়। কেন তথাগত এক নয়? স্বয়ং বলছে 3, রৌনক 3, রিটার্ন 3, সবাই দেখো 3। কেন 3? তুমি তাকাও, এই জায়গাটা লক্ষ্য করো। আমি এটাকে এইভাবে লিখছি, PHC PHC, এটাকে CH3 করে দিলাম, আমি এই বন্ডটাকে এইদিকে খুলে দিলাম, হাইড্রোজেন এখানে জুড়লাম, কার্বনটা এখানে প্লাস। লক্ষ্য করো, এই কার্বোক্যাটায়ন প্রথমত 3 ডিগ্রি, দ্বিতীয়ত এই যে প্লাস, এই প্লাসের সাথে একটা ফিনাইল, ফিনাইল মানে তো বেনজিন রিং, একটা বেনজিন রিং যুক্ত, তো প্রচুর রেজোনেন্স হবে এখানে। 3 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড, ওই জন্য হাইয়েস্ট স্টেবল কার্বোক্যাটায়ন 3 দিতে পারে, ওরই রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি। নেক্সট, 4, 2, 1, বলো এদের মধ্যে নেক্সট স্টেবল কার্বোক্যাটায়ন কে দেবে? 4, 2, 1, এদের মধ্যে স্টেবল কার্বোক্যাটায়ন কে দেবে? 4। নেক্সট 4, বুঝে গেছো কেন? কারণ ও 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এইখানে পজিটিভ বানাও, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে নেক্সট আমরা দেব 4 কে। তারপরে 1 এবং 2 এর মধ্যে একটু প্রবলেম হয়। 1 এবং 2 এর মধ্যে প্রবলেম কি? দেখো, 1 নম্বরটার কার্বন এখানে পজিটিভ হবে, এই বন্ডটা খুলে যাবে। 2 এর ক্ষেত্রে এখানে পজিটিভ, এই বন্ডটা খুলবে। বলো দেখি 2 এবং 1 কে স্টেবল? 2 এবং 1 এদের মধ্যে কে স্টেবল? পিয়ালি বলেছে 2, রৌনক 2। আমি 2 নম্বরটা একটা কথা বলে দিই। 2 নম্বরে দেখো এই কার্বনের সাথে যে গ্রুপ যুক্ত, হ্যাঁ স্বর্ণদীপ বলছে, অদ্রিজা বলছে ঠিক। 2 নম্বরে প্রবলেম একটা, এই কার্বনের সাথে যে গ্রুপটা যুক্ত NO2, সে কিন্তু মাইনাস আই এফেক্ট শো করে, মানে এই কার্বনের থেকে ইলেকট্রনকে ওর দিকে টানে। আচ্ছা বলো, পজিটিভের পাশের কার্বনে যে সে ইলেকট্রন টানে, এই পজিটিভটাকে উল্টো আনস্টেবল করবে। তার মানে এই 2 এর তুলনায় 1 নম্বর স্টেবল বেশি। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 4, 3, তারপরে তোমাকে 1 দিতে হচ্ছে, সরি 3, 4, 1, দেন 2। ওকে, তাহলে লক্ষ্য করো HCl এর সাথে অ্যাডিশন রিঅ্যাক্টিভিটি খুব সহজ, আমরা কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দিয়ে করলাম। যেখানে কার্বোক্যাটায়ন যত স্টেবল, তারই রিঅ্যাক্টিভিটি তত বেশি। তো এই নম্বরটা তোমরা বুঝলে কিনা বলো? এই নম্বর বুঝলে আমরা নেক্সট প্রসিড করব। এই নম্বর তোমাদের ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো বি নম্বরে যাই। এ নম্বর বুঝলে বি নম্বর খুব সহজেই উত্তর হবে তোমাদের। হ্যাঁ দেখো, বি নম্বরে প্রথম খুঁজতে হবে
কোথাকার কার্বনটা সব থেকে বেশি স্টেবল হবে প্লাস হলে? চলো বলো, কোন কার্বোক্যাটায়ন স্টেবল হবে কোন সিস্টেমটার ক্ষেত্রে সব থেকে বেশি স্টেবল? তোমরা গেস করো, তারপর আমি বলবো। আমি দু একজন উত্তর দেখি। সনদীপ বলেছে, সনদীপ উত্তর দিয়েছে, প্রাইভেটলি বলেছে, সনদীপটা কারেক্ট। রিটার্ন তুমি প্রাইভেটলি বলবে, তাহলে সবাই দেখতে পারবে না। পিয়ালি, রিটার্ন, শ্রেয়া, তন্ময় সবাই উত্তর করেছে, সবারটাই ঠিক, ভেরি গুড, সবারটাই ঠিক। রৌনক একটু গন্ডগোল করেছো। আচ্ছা আমি বলে দিচ্ছি, তাকাও। তুমি দেখো 2 নম্বরটায় আমরা মানালি, তথাগত, শুভর্তি সবার ঠিক, কিন্তু এই কার্বন বন্ডটাকে এইদিকে খুলে দাও, এই কার্বনটাকে প্লাস করো। আগের দিন বলেছিলাম ঠিক। এই কার্বন যদি প্লাস হয়, ভাবো এই যে বেনজিন রিং এর সাথে OCH3 আছে, এই তোমরা বলো তো, বেনজিন রিং এর সাথে OCH3 থাকলে ও ইলেকট্রন দেয় নাকি নেয়? মানে আমি বলতে চাইছি, ও প্লাস আর এফেক্ট দেখায় নাকি মাইনাস আই এফেক্ট দেখায়? দেয়। এফেক্টটা প্লাস আর, আগের দিন বলে দিয়েছিলাম আমরা, প্লাস আর দিলে স্টেবিলিটি বেশি। 2 নম্বর হাইয়েস্ট স্টেবল, 2 নম্বরকে আমরা দিলাম হাইয়েস্ট। আচ্ছা চলো, 2 এর পর খুঁজবো। 2 এর পর কে? 2 এর পর 1, গুড, ভেরি গুড। 2 এর পর 1, কারণ এখানেও পজিটিভ চার্জের পাশে বেনজিন রিং আছে। 2 এর পর 1। এবার 4 এবং 3 এর মধ্যে উত্তর করো। 2 এর পরে 1, 4 এবং 3 এর মধ্যে 3, তারপরে 4, গুড। 3 নম্বর এখানে পজিটিভ হলে এটা 2 ডিগ্রি আসবে, আর এখানে 2 ডিগ্রি নয়, অতএব তারপরে তোমার 3 দাঁড়াবে, তারপরে 4 দাঁড়াবে। তোমরা এটা বেশিরভাগই উত্তর ঠিক করেছো, গুড। তাহলে আমি 11টা ছেড়ে দিলাম, 11 নম্বরে তোমরা ইজিলি পারবে। ওকে, আমি এবার নেক্সট চলে যাব 12 নম্বরে। দেখো 12তে আসি। দেখো 12তে কি বলছে, এখানে নম্বরে এই দেখো SN2 রিঅ্যাক্টিভিটি করতে বলছে। আগের দিন আমরা SN2 রিঅ্যাক্টিভিটি তোমাদের শিখিয়েছিলাম, তো আজকে আর শেখাবো না, আজকে তোমরা উত্তর করবে। চলো, এদের মধ্যে SN2 রিঅ্যাক্টিভিটি সব থেকে ভালো কার? গেস করো আগে। SN2 রিঅ্যাক্টিভিটি সব থেকে ভালো কার? চলো নিজেরা ট্রাই করো আগে, তারপর আমি বলবো। ওকে, দেখো রিটার্ন বলছে 4 নম্বর লিস্ট। রিটার্ন 4 নম্বর লিস্ট, ঠিক। আমি 4 নম্বরকে লিস্ট বললাম, ওকে। দেন শ্রেয়া বলছে 1 নম্বর হাইয়েস্ট। একটু প্রবলেম আছে, প্রবলেমটা বলে দিই। যদি আমরা শুধু ডিগ্রি দিয়ে বিচার করি, তাহলে 1 নম্বরটা 1 ডিগ্রি, 3 নম্বরটা 2 ডিগ্রি, আর ও হলো 3 ডিগ্রি। হ্যাঁ, সুমূর্তি বলেছে 4 নম্বরটা বেস্ট। আমি সুমূর্তি তোমার যুক্তিটা জানতে চাইছি, 4 নম্বর বেস্ট কোন যুক্তিতে? 4 নম্বর তুমি, আমি কিন্তু SN2 রিঅ্যাক্টিভিটি বলছি। ডিউ টু স্টেরিক হিন্ড্রান্স 4 নম্বর SN2 রিঅ্যাক্টিভিটি বেস্ট নয়, 4 নম্বর এলিমিনেশন করবে, সেটা আমরা পরে শেখাবো। 4 নম্বরে তো বাল্কি গ্রুপ যুক্ত, 3 ডিগ্রিরা SN2 ভালো করে না। আমরা রিঅ্যাক্টিভিটি কি দেখিয়েছিলাম, যে ওদের 1 ডিগ্রি ভালো হয়, 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। 3 ডিগ্রিতে স্টেরিক হিন্ড্রান্স বেশি বলে স্বয়ং লিখেছে, ব্যাক সাইড অ্যাটাকটা পসিবল হয় না। 4 নম্বর লিস্ট রিঅ্যাক্টিভ। হুম, তাহলে 2 নম্বর 4 নম্বর এরা কিন্তু ভালো রিঅ্যাক্টিভিটি দেখাবে না, কারণ এ 2 ডিগ্রি, এ 3 ডিগ্রি। এখন 1 এবং 2 এর মধ্যে তাকাও। 1 নম্বরটা 1 ডিগ্রি, ডেফিনেটলি ওর রিঅ্যাক্টিভিটি বেশি, কিন্তু 2 নম্বরটাকে স্টার্ট দাও। 2 নম্বরে একটা বক্তব্য আছে কি, এই দেখো স্ট্রাকচারটা লিখি। CH2 এর পাশে Cl, তার সাথে OCH3 আছে। তুমি লক্ষ্য করবে অক্সিজেনের সাথে কিন্তু কোনো পাই বন্ডেড সিস্টেম যুক্ত নেই, ঠিক। তাহলে অক্সিজেন কি করে, ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ও এই সিগমা ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানে, তার মানে ও মাইনাস আই এফেক্ট শো করে। তাহলে এই কার্বন ডেল পজিটিভ হয়ে যায়, এও তখন ক্লোরিনের কাছ থেকে ইলেকট্রন টানতে শুরু করে, অর্থাৎ এই কার্বন ক্লোরিন বন্ডটা অনেক বেশি পোলার হয়ে যায়। পোলার হয় বলে তাড়াতাড়ি রিলিজ করতে পারে। এখানে কিন্তু সেরকম ইলেকট্রন দেয়ার কেউ নেই, তার মানে এটাও 1 ডিগ্রি ছিল, এটাও 1 ডিগ্রি ছিল, কিন্তু এখানে অক্সিজেন তার মাইনাস আই এফেক্ট যেহেতু শো করে, তাই এই বন্ডটাকে বেশি করে পোলার বানায়, এরই রিঅ্যাক্টিভিটি হাইয়েস্ট। তার মানে অর্ডার করতে গেলে আমাদের 2 নম্বর হাইয়েস্ট, দেন 1, দেন 3, তারপরে 4। দেখো তো বুঝলে কিনা, 2 1 3 4।
একটা জায়গায় এখানে ব্যতিক্রম ছিল, সেটা 1 আর 2 এর মধ্যে। 2 নম্বরকে আমরা কোন যুক্তিতে হাইয়েস্ট দিলাম? অক্সিজেনের মাইনাস আই এফেক্ট। এখানে কার্বন ক্লোরিন বন্ডের পোলারিটি বেশি। এই মাথায় ঢুকলো কিনা বলো? ওকে, তাহলে এটা আমি মুছে দিলাম। ক্লিয়ার। এবার বি নম্বরটা কোন লজিক জানো? বি নম্বরটা তোমাদেরকে আমি গুড লিভিং গ্রুপের একটা কথা বলেছিলাম। আগের দিন SN2 অনেকগুলো ফ্যাক্টর বলেছিলাম, সেখানে বলেছিলাম যদি লিভিং গ্রুপ ভালো হয় রিঅ্যাক্টিভিটি বাড়ে। ওইটুকু কনসেপ্টের উপর বেস করে এই চারটার অ্যান্সার তোমরা করো, বলো কি হবে, ট্রাই করো। ওকে, একজন বলেছে 4 বেস্ট, দুজন বলেছে 4 বেস্ট, ঐশ্বরিয়া বলছে 4 3 2 1, ভেরি গুড অ্যান্সার, 4 3 2 1, ভেরি গুড, 4 3 2 1। তো আমি 4 নম্বরটা হাইস্ট বুঝলাম। এই তোমরা ওটিএস মনে আছে? আগের দিন বলেছিলাম হোয়াট ইজ ওটিএস। ওটিএস হচ্ছে টসাইলেট গ্রুপ, একটা বেস্ট লিভিং গ্রুপ। তাহলে টসাইলেটের পরে আমরা আয়োডিনে যাব, আয়োডিন যথেষ্ট বড়, তারপর ব্রোমিন, OCH3 এদের তুলনায় পোর লিভিং গ্রুপ। তার জন্য অর্ডারটা এরকম 4 3 2 1। আমার একটা জিনিস ভালো লাগছে, সবাই কিন্তু উত্তর করতে পারছে অলমোস্ট, এবং উত্তর কারেক্ট সবাই, 4 3 2 1। তাহলে 12 নম্বর ছেড়ে দিলাম। আমার মনে হচ্ছে তোমাদের SN2 আর SN1 নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আজকে প্রবলেম সেটটা তাড়াতাড়ি হলে 10 মিনিট লাগবে, আমি এলিমিনেশনটা বলে দেবো, তাহলে এলিমিনেশনে কিছু প্রবলেম এখানে আছে, ওটাও তোমরা বাড়িতে করতে পারবে। আজকের ক্লাস হলে কিন্তু অলমোস্ট আমাদের শেষ, হ্যাঁ, বেসিকটা। এরপরে আমরা শুধু হাইড্রোকার্বন বাকি থাকবে, হাইড্রোকার্বন 3টে ক্লাস, তাহলে অর্গানিক কমপ্লিট। এরপর ইনঅর্গানিক করবো আর রিভিশন দেবো এদিকে, ওকে, প্রবলেম ধরে ধরে। আচ্ছা, 13তে যাব। 13তে তাকাও, 13তে SN2 নয়, SN1 রিঅ্যাক্টিভিটি দেয়া, হ্যাঁ, SN1 রিঅ্যাক্টিভিটি দেয়া। এবার SN1 কিসের উপর ডিপেন্ড করে? বলেছিলাম কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর। যে সিস্টেম যত ভালো কার্বোক্যাটায়ন দিতে পারে, তার SN1 রিঅ্যাক্টিভিটি তত বেশি। তাহলে ফার্স্ট অ্যান্সার করতে হবে তোমাকে, এদের মধ্যে সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন কে দেবে। খুব ভেবেচিন্তে উত্তর করবে কিন্তু, ভেবেচিন্তে। সবাই 1 নম্বরকে বলছে। আচ্ছা, আমি ওয়েট করি, সবার উত্তর আসুক। হ্যাঁ, ঠিক, দেবজিৎ, আদ্রিজা, আদ্রিজা, স্বর্ণদীপ, হ্যাঁ দেখো, উত্তর কয়েকজন ঠিক করেছে, কয়েকজন ভুল করেছো। যারা ভুল করেছো তারা কি কারণে ভুল করেছো আমি জানি। তোমরা হঠাৎ করে দেখেছো নম্বরটা 3 ডিগ্রি, খুব ভালো কথা, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুব স্টেবল। কিন্তু 2 নম্বরটার দিকে তাকাও, আমি যদি 2 নম্বরটাকে ভেঙে লিখি, তাহলে 2 নম্বরটা দেখতে এমন, কার্বনের সাথে দুদিকে দুটো মিথাইল আছে, আর একদিকে ফিনাইল আছে, এখানে ক্লোরিন। লক্ষ্য করো, এটাও 3 ডিগ্রি প্লাস ফিনাইল আছে। তোমরা নম্বরকে কেন ভালো স্টেবল বলছো? নম্বর কার্বোক্যাটায়নকে তুমি 3 ডিগ্রি ভাবছো, তো 2 নম্বরও তো 3 ডিগ্রি প্লাস, এখানে রেজোনেন্স হবে ফিনাইল থাকার জন্য। তার জন্য এই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি সব থেকে বেশি, এটাকেই তুমি হাইয়েস্ট স্টেবিলিটি দেবে, 2 নম্বর হাইয়েস্ট স্টেবল। তাহলে 2 নম্বরের SN1 রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হবে। বাকিটা পেরে যাবে, দেখবে। চলো বাকিটা করে ফেলো। শ্রেয়া বলছে 2 এর পর 1 4 3, ওকে, ঠিক। 2 এর পরে আমরা যাব 1, 2 এর পর 1 কেন? 3 ডিগ্রি। তারপরে এদের দুইজনের মধ্যে এটা 2 ডিগ্রি আর এটা 1 ডিগ্রি। তাহলে এরপরে তোমাকে 4, তারপর 3, উত্তর সবারটাই কারেক্ট। তোমরা এরা যারা যারা উত্তর করেছো সবারটাই কারেক্ট। তাহলে SN1ও তোমরা পারলে। আমি এটা মুছে দিচ্ছি, যদি কারো না হয়ে থাকে আমাকে একটু বলো, আমি তাহলে ওয়েট করি, নয়তো মুছে দিই। মুছে দেবো? আচ্ছা, আমি মুছে দিলাম। এবার 2 নম্বরে যাও। দেখো, 2 নম্বরটা ভেবেচিন্তে উত্তর করবে কিন্তু। কিরকম ভেবেচিন্তে? এটাও SN1 রিঅ্যাক্টিভিটি বলেছে। আচ্ছা, তোমরা আগে গেস করো 2 নম্বরের অপশন গুলো কোনটা হাইয়েস্ট হবে, সেটা গেস করো, তারপর আমি আসছি। আচ্ছা, আচ্ছা দেখো, এখানে যেটা সমস্যাটা কি জানো? আচ্ছা, স্বর্ণদীপ বলেছে 3 4 1 2, ওকে। আমি এখানকার সমস্যাটা সমাধান করি। কি সমস্যা? প্রথমত, প্রত্যেকটা স্ট্রাকচারের দিকে তাকিয়ে দেখো, আমি প্রত্যেকটা লিখছি। প্রথমটা লিখি, প্রথমটা কার্বনের সাথে এইদিকে 3টে মিথাইল আছে, হ্যাঁ,
তিনটে মিথাইল, আর এখানে আছে ক্লোরিন, এটা এক। 2 নম্বরের সেম, কার্বনের সাথে তিনটে মিথাইল, দেখো কার্বনের সাথে তিনটে মিথাইল, আর এই জায়গাটা গন্ডগোল করবে না, এটা কিন্তু ক্লোরিন নয়, এটা কার্বনের সাথে আয়োডিন আছে। ওকে, পরেরটা যাই, পরেরটা কার্বনের সাথে ও পিএইচ আছে, তার সাথে তিনটে মিথাইল একই রকম ভাবে, আর লাস্টেরটাতে কার্বনের সাথে ও সিএইচ3 আছে, আর তার সাথে তিনটে মিথাইল, সেম স্ট্রাকচার। তোমরা লক্ষ্য করে দেখো প্রত্যেকটা সাবস্ট্রেট 3 ডিগ্রি, লক্ষ্য করেছো? তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে কার্বোক্যাটায়ন যেটা জেনারেট হবে সেটা 3 ডিগ্রি হবে, তাই ডিগ্রি দিয়ে স্টেবিলিটি করা যাবে না। এক্ষেত্রে আমরা কি দেখবো? SN2 এর মতন লিভিং টেন্ডেন্সি, মানে লিভিং গ্রুপ কোনটা ভালো। এবার তোমরা আমায় বলো যে আয়োডিন, ক্লোরিন, OPH এবং OCH3 এদের মধ্যে লিভিং গ্রুপ কে ভালো, চলো গেস করো। তাহলে যেখানে সবাই 3 ডিগ্রি সাবস্ট্রেট সেখানে আমরা লিভিং গ্রুপ দেখবো। সে উত্তর করেছে যে লিভিং গ্রুপ মানে যে অ্যাটমটা কার্বনের সাথে যুক্ত তার সাইজ, রৌনক OCH3 নয়। কেন নয়? এখানকার কোন অ্যাটমটা কার্বনের সাথে যুক্ত? অক্সিজেন। অক্সিজেন তো সাইজে ছোট, তো এই বন্ড ডিস্টেন্সটা খুব বড় নয়। সবচেয়ে বড় এখানে আকারে আয়োডিন, আয়োডিন এখানে গুড লিভিং গ্রুপ। আমরা তো একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে OTS বিশাল বড় আকার, মানে এটা অক্সিজেন যদিও, কিন্তু TS মানে দেখেছিল ওর কত বড় স্ট্রাকচার, এটা বাল্কি। তো আয়োডিন, এখানে যতগুলো গ্রুপ আছে তার মধ্যে আয়োডিন সব থেকে ভালো লিভিং গ্রুপ। আয়োডিনের পরে তুমি ক্লোরিনে যাবে, তাহলে অর্ডারটা এরকম, আয়োডিন ভালো লিভিং গ্রুপ, তারপর ক্লোরিন, তারপরে OPH আর OCH3 আছে, এর মধ্যে এ বাল্কি, তাই OPH হবে তারপর, তারপরে হবে OCH3। তাই রিঅ্যাক্টিভিটি অর্ডারটা দাঁড়াবে 2, 1, তারপর 3, তারপর 4। অর্ডার দাঁড়াবে 2, 1, 3, 4। দেখো বোঝা গেল কিনা? 2, 1, 3, 4 এটা হবে এরপর 2, 1, 3, 4। ওকে, তাহলে দেখো তো SN1 যদি আসে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা? SN1 আসলে কিভাবে ভাবতে হয়? প্রথমে কার্বোক্যাটায়ন ভাবতে হয়। যদি কার্বোক্যাটায়ন সবার সেম হয় তখন আমরা দেখবো লিভিং টেন্ডেন্সি কার বেশি। এই ঘটনাগুলো ওর রিঅ্যাক্টিভিটির উপর প্রভাব ফেলে। আচ্ছা, আশা করি তোমাদের 13 নম্বর ক্লিয়ার হলো। আচ্ছা, আমি এবার 14তে যাই। আচ্ছা, 14 নম্বরের সব প্রবলেম আমরা এখন পারবো না করতে। কিছু পারবো, কিছু পারবো না। কেন পারবো না? কারণ কিছু প্রবলেম এলিমিনেশনের উপর বেস করে আছে। যেটা পারবো না আমি মেনশন করব, ওটা তোমরা বাড়িতে ট্রাই করবে না, আমি এলিমিনেশন পড়াবো দেন ট্রাই করবে। ওকে, আচ্ছা 14 প্রথমটাতে আসি, একটাও আমি করে দেবো না, সবগুলো বাড়িতে করবে। দেখো 14তে যাই, এর সাথে ব্রোমিন দিয়েছি ইন প্রেজেন্স অফ CCl4। প্রথম বলো কি রিয়াকশন, তারপরে আমি ও স্টিরিও কেমিস্ট্রিতে যাচ্ছি। এখানে একটা কথা বলেছে ইন্ডিকেটিং স্টিরিও কেমিস্ট্রি, মানে তোমাকে কিন্তু প্রোডাক্টটা কেমন হবে সেটা বলতে হবে। আচ্ছা সাত্বিক, সাত্বিক একটা জিনিস বলি, যদি সিস্টেমের মধ্যে আনস্যাচুরেশন থাকে, মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে, রিয়াকশন কখনো সাবস্টিটিউশন নয়, রিয়াকশন অলওয়েজ অ্যাডিশন। ওকে, সো ব্রোমিন CCl4টা নিয়ে মাথা ঘামাবে না, ব্রোমিনের সলভেন্ট হিসেবে ও কাজ করে। এখানে সিম্পল ডাবল বন্ডের সাথে ব্রোমিন অ্যাড করেছি, অ্যাডিশন রিয়াকশন। প্রথম পয়েন্ট এটা অ্যাডিশন। সেকেন্ড পয়েন্ট, এই যে অ্যাডিশন, ব্রোমিন বলতো কি ধরনের অ্যাডিশন করে? আই মিন অ্যাডিশনটা অ্যান্টি অ্যাডিশন অর সিন অ্যাডিশন? ও সাকিব, তুমি আগেরটা বলেছো। ওকে, দেখো অ্যাডিশনটা কি অ্যাডিশন, অ্যান্টি অ্যাডিশন অর সিন অ্যাডিশন? সবাই উত্তর করেছে অ্যাডিশনটা অ্যান্টি অ্যাডিশন। রিটার্ন লিখেছে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন দিয়ে হয়, ভেরি গুড। এবার তোমরা আমায় বলো, আমি যেহেতু স্টিরিওকেমিস্ট্রি মেনশন করতে বলছি, এই অ্যান্টি অ্যাডিশনের ক্ষেত্রে সিন অ্যান্টি, এদের ক্ষেত্রে আমি কতগুলো কোড ইউজ করেছিলাম। তোমাকে তো প্রোডাক্টে স্টিরিওকেমিস্ট্রি বলতে হবে, তো গৌরব বলেছে রেসিমিক মিক্সচার হবে। ওকে গৌরব, এটা কোন কোডে পড়লো? না ক্যাম নয়, অনিমেষ ক্যাম নয়, ওটা কার হয়। হ্যাঁ কার, এটা আমার সেই 4টা কোডের প্রথম কোড কার। কার মিন্স সিজ আইসোমার অ্যান্টি অ্যাডিশনে রেসিমিক প্রোডাক্ট দেয়, তার মানে আমার প্রোডাক্ট হবে রেসিমিক। অতএব তুমি এখানে দুটো প্রোডাক্ট লিখবে, এরকম ভাবে লিখবে, দেখে দেখে নাও। CH3, সরি এখানে CH3 রাখলাম, এখানে হাইড্রোজেন দাও, হাইড্রোজেন বিআর, এখানে বিআর, এখানে হাইড্রোজেন, এটা একটা। আর ঠিক এর মিরর ইমেজ লিখবে একটা। এই দুটো প্রোডাক্ট তোমায় এই জায়গায় লিখতে হবে। আশা করি বোঝা গেছে।
আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো শ্রেয়া, কোডটা আরেকবার। কোড আমি এরকম শিখিয়েছিলাম, কার, ট্যাম, তারপর সিএসএম, টিএসআর, এই হলো চারটা কোড। সিজ আইসোমার অ্যান্টি অ্যাডিশনের রেসিমিক প্রোডাক্ট দেয়, ট্রান্স আইসোমার অ্যান্টি অ্যাডিশনের মেসো দেয়, আবার সিজ আইসোমার সিন অ্যাডিশনে মেসো দেয়, ট্রান্স আইসোমার সিন অ্যাডিশনে রেসিমিক দেয়। এই হচ্ছে আমার চারটা কোড। তোমরা বাড়িতে বসে প্রবলেম বিভিন্ন, তোমাদের কাছে মেটেরিয়ালস আছে, সলভ করবে, দেখবে এই কোড কত হেল্প করে তোমাকে। আচ্ছা চলো, তাহলে এ নম্বর প্রবলেমটা তোমাদের ক্লিয়ার হলো। চলো বি নম্বরে যাই। দেখো বি নম্বরে NaOH দেয়া আছে, নিচে পরিষ্কার লিখে দিয়েছে SN2 রিয়াকশন হবে। এর কি মানেটা কি? এখানকার যে হ্যালোজেন, এই হ্যালোজেন NaOH এর যে নিউক্লিওফাইল OH মাইনাস তা দিয়ে রিপ্লেস হবে। তার মানে প্রোডাক্ট তুমি লিখবে, এই যে ব্রোমিনটা ছিল এই ব্রোমিনটা থাকবে না, তার জায়গায় OH থাকবে। এটা সিম্পল রিয়াকশন হবে, সাবস্টিটিউশন করছি যেহেতু, ব্রোমিনের জায়গায় OH আসবে। এখন প্রশ্ন স্টিরিওকেমিস্ট্রি মেনশন করতে বলেছে। এখানকার স্টিরিওকেমিস্ট্রি কি মেনশন হবে? এই যে কম্পাউন্ডটা দেখছো, লক্ষ্য করো এখানে কিন্তু কাইরাল সেন্টার আছে। অর্থাৎ এই কম্পাউন্ডটা যদি তুমি আরএস নোমেনক্লেচার করো, এটা আইদার আর বেরোবে অথবা এস বেরোবে। তুমি মাথায় রাখবে তোমার রিয়াক্ট্যান্ট যদি আর হয়, প্রোডাক্ট ডেফিনেটলি এস হবে। রিয়াক্ট্যান্ট যদি এস হয়, প্রোডাক্ট হবে আর। স্টিরিওকেমিস্ট্রি মানে এটাই। এটা কেন চেঞ্জ হচ্ছে? কারণ SN2 তে সবসময় ব্যাক সাইড অ্যাটাক হয়, অতএব স্টিরিওকেমিস্ট্রির ইনভার্সন হবে SN2 তে। কথাটা মনে থাকবে কি বলছি? দেখো তুমি বি নম্বর পয়েন্টটা ক্লিয়ার কিনা। বি নম্বরে আমি কি পয়েন্ট আউট করলাম, যে যেহেতু SN2 ও স্টিরিওকেমিস্ট্রিটা ইনভার্স হয়ে যাবে, যা ছিল তা উল্টে যাবে। এবার তোমরা কি করবে, এর আরএস নোমেনক্লেচার চট করে করে ফেলবো আমরা। দেখো আরএস নোমেনক্লেচার করে ফেলি, এটাকে আমি ফিশারে ফেলছি। তোমাদের হয়তো বা মনে নেই স্টিরিওকেমিস্ট্রি, ভুলে যেতে পারো, এটাকে ফিশারে ফেলছি। সিঙ্গেল লাইন ড্র করো, ভার্টিক্যাল লাইন ড্র করো, একটা হরাইজন্টাল দাও। তাহলে এই হলো ব্রোমিন, এই জায়গায় ইথাইল। এটা টেন্ডস টু লেফট, অ্যাবভ দ্য প্লেন টুয়ার্ডস লেফট, এটা আমরা টেকনিক শিখিয়েছিলাম, CH3 আর হাইড্রোজেন। এবার প্রায়োরিটি করি A B C, রোটেট করো এই ABC। তাহলে আমার রোটেশন হলো ক্লকওয়াইজ। ক্লকওয়াইজে জেনারেলি আর হয়, কিন্তু হাইড্রোজেন এখানে আছে, এটা হবে S। তাহলে আমার রিঅ্যাকট্যান্টের স্টিরিওকেমিস্ট্রি যেহেতু S, আমি প্রোডাক্ট আর স্টিরিওকেমিস্ট্রি আর লিখবো। তাহলে প্রোডাক্ট এটা যেটা আছে তার উল্টোটা লিখবে। তাহলে তুমি প্রোডাক্ট লিখবে, এখানে CH3 লিখো, এখানে হাইড্রোজেন লিখো, এখানে ব্রোমিন, এটা ইথাইল। এইটা অ্যান্সার হবে। প্রোডাক্ট তোমাকে আর লিখতে হবে। বি নম্বরটা একটু কঠিন ছিল, স্টিরিওকেমিস্ট্রি দেওয়াতে কঠিন হয়ে যায়, কিন্তু আমরা এই কঠিন ভাবেই প্র্যাকটিস করবো আস্তে আস্তে। বলো বি নম্বরটা বুঝেছো কিনা? না বুঝলেও বলবে, আমি রিপিট করতে পারি, অসুবিধা নেই। ক্লিয়ার? স্বয়ং বলছে ক্লিয়ার আছে। ওকে, অস্মিতা ক্লিয়ার, রিটার্ন ক্লিয়ার, সবার ক্লিয়ার। ওকে, সি নম্বরে যাই। আচ্ছা পারিজাত বলছে রিপিট, আমি আরেকবার বলি। যেহেতু রিয়াকশনটা SN2, আমরা OH কে রিপ্লেস করাবো, মানে Br কে রিপ্লেস করাবো OH দিয়ে, সাবস্টিটিউশন। SN2 তে স্টিরিওকেমিস্ট্রি পাল্টে যায়, উল্টে যায়। কেন উল্টে যায়? এখানে অ্যাটাক হবে ব্যাক সাইড। দেখবে যেদিন আমি SN2 পড়ালাম, মনে করো এই হচ্ছে আমার ব্রোমিন, তো SN2 তে কি হয়, ব্রোমিনটা যে দিক দিয়ে বেরোয়, OH মাইনাস তার উল্টো দিক দিয়েই আসে। ওই জন্য এর যা স্টিরিওকেমিস্ট্রি, যদি এটা S থাকে তাহলে প্রোডাক্ট আর হয়ে যাবে, এটা যদি আর থাকে প্রোডাক্ট S হয়ে যাবে। ওই জন্য এখানে আমরা আরএস নোমেনক্লেচার করতে গিয়ে দেখলাম এটা S আছে, তাই প্রোডাক্ট আমি আর বানাবো। ব্যাস, এটাই উত্তর। চলো সিতে যাব। একটু আগে আমরা HBr দিয়ে প্রবলেম করেছিলাম। এখানে স্টিরিওকেমিস্ট্রি বলতে আমি পরে আসছি, আগে প্রোডাক্টে যাই। Br মাইনাসটা এই কার্বনে জুড়বো, নাকি সাপোজ এই কার্বনটা A নম্বর কার্বন আর এই কার্বনটা B নম্বর কার্বন, কেউ বলতে পারবে Br কে A তে জুড়বো না B তে জুড়বো? চলো আগে এটুকু উত্তর করো, Br কোথায় জুড়বো, A না B? পিয়ালি বলছে এতে জুড়বো, সৌভিক এতে জুড়বো, অনিমেষ এতে জুড়বো, শ্রেয়া শ্রেয়া বিতে নয়। কেন? এটা কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দিয়ে হয় অলওয়েজ, HBr এডিশনটা। তুমি ভাবো না, আমি লিখে দেখাই আলাদা করে। এখানে পিএইচ আছে, সি ডাবল বন্ড সি, এখানে CH3। আমি যদি কার্বনটা এখানে প্লাস করতাম, তার পাশে দেখেছো কে আছে? ফিনাইল মানে বেনজিন রিং, রেজোনেন্স হতো।
তাই এখানকার কার্বনটা স্টেবল বেশি, রেজোনেন্স স্টেবিলিটি পায়, তাই আমরা বিআর মাইনাস কে এই কার্বনই জুড়বো। কথাটা কি বোঝা গেল? বি নম্বরের চেয়ে এ নম্বরের কার্বনটা পজিটিভ হলে স্টেবিলিটি বাড়বে, তাই এটি অ্যান্সার হবে। এখন স্টিরিওকেমিস্ট্রি মানে বোঝাই, যদি তুমি দেখো তোমার কোনো কার্বন পজিটিভ হয়েছে, তাহলে সেই কার্বনটা থাকে প্ল্যানার। প্ল্যানার হলে নিউক্লিওফাইল অ্যাবভ দ্য প্লেন আসতে পারে, আবার নিউক্লিওফাইল বিলো দ্য প্লেনও আসতে পারে। সেক্ষেত্রে প্রোডাক্ট রেসিমিক হবে। কেন? তোমার 50% প্রবাবিলিটি হচ্ছে ডেক্সট্রো পাওয়ার, 50% প্রবাবিলিটি লিভো পাওয়ার। তাই তুমি প্রোডাক্ট যেটা লিখবে সেটাকে প্লাস মাইনাস লিখবে নিচে, মানে ডেক্সট্রো পেতে পারি, লিভো পেতে পারি। যেখানে কার্বোক্যাটায়ন মেকানিজম দিয়ে রিয়াকশন হবে সেখানেই মনে রাখবে প্রোডাক্ট ডেক্সট্রো লিভো দুটোই পাওয়ার সম্ভাবনা আছে। কারণ কার্বোক্যাটায়ন যেহেতু প্ল্যানার, নিউক্লিওফাইল অ্যাবভ দ্য প্লেনও আসতে পারে, নিউক্লিওফাইল বিলো দ্য প্লেনও আসতে পারে। বোঝা গেল? তাই প্রোডাক্টকে তোমরা লিখবে রেসিমিক মিক্সচার। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এবার আমরা এই সেম কনসেপ্টে ডি নম্বরে যাব। ডি নম্বরটা এইচবিআর এর মতোই HCl এডিশন করা আছে, একই গল্প, শুধু বলে দেবে আমাকে এখানে এ নম্বর বি নম্বর কোন কার্বনে হ্যালোজেন জুড়বো। ওকে, এবার সবাই উত্তর করবে এ নম্বরে। গুড, তাহলে এটা আমরা ছেড়ে দিলাম। এবং প্রোডাক্টের ঘরে কিন্তু এখানেও ডি প্লাস মাইনাস তোমাকে লিখতে হবে, কারণ কার্বোক্যাটায়ন দিয়ে হচ্ছে মানে রেসিমিক প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট তোমরা প্লাস মাইনাস দিয়ে দিও। ওকে, আচ্ছা নেক্সট যাব। দেখো নেক্সট যেটা প্রবলেম, এই ই নম্বরটা আমরা এখন করব না। কেন করব না? এটা এইচবিআর এর সাথে পারক্সাইড দেয়া আছে। এটা আমরা হাইড্রোকার্বন যখন পড়াবো এখানে দেখাবো, এটা অ্যান্টি মার্কোনিকভ, খারাস বলে একজন সায়েন্টিস্ট আছে, এটা খারাসের পারক্সাইড এফেক্টের নিয়মে হবে। এটা এখন করা যাবে না, এটা হাইড্রোকার্বন পড়বো তারপরে মেকানিজম দিয়ে করবো। ওকে, এটা আপাতত স্কিপ, তোমরা বাড়িতে এটা করার দরকার নেই, তোমাদের এটা ছেড়ে দাও। আমরা এফ নম্বরে যাব। এফ নম্বরটাকে আমি একটু স্টার্ট দিলাম, এফ নম্বরটাকে স্টার্ট দাও। যদিও এফ নম্বরটা আমরা ডিটেলসে হাইড্রোকার্বন পড়ানোর সময় আবারও বলবো, তবুও এখানে আমি একটু বলে দিই এফ নম্বরটাতে কি হয়। এফ নম্বরটা আমি লিখে করছি, তোমরা পারবে না এফ নম্বরটা। দেখো আমি যদি স্ট্রাকচারটা ড্র করি, এইটুকু পোর্শন দেখো, সিএইচ, তার সাথে ডাবল বন্ড CH2, আর এই সি এর সাথে একটা কার্বন, তার সাথে তিনটে মিথাইল আছে। ওকে ওকে, পিয়ালি বলেছে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। পিয়ালি ভেরি গুড। অ্যাকচুয়ালি রিঅ্যারেঞ্জমেন্ট তো আমরা এখনো বলিনি, রিঅ্যারেঞ্জমেন্ট আমরা হাইড্রোকার্বনে শেখাবো তোমাদের, তো ওই জন্য এটা এখন কমপ্লিকেটেড লাগবে, কিন্তু হাইড্রোকার্বনে দেখবে এটা ক্লিয়ার হয়ে যাবে। তবু বলি কি হয়। প্রথমে HCl যখন আমরা এডিশন করব, আমরা কি জানি যে কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো আমি এই পাই বন্ডটাকে প্রথম এদিকে তুলে দিলাম, H প্লাসটা H প্লাস কে নিল, পজিটিভটা এখানে হলো। তাহলে কি হয় দেখো, CH3 তিনটে যেমন আছে থাক, এই তিনটে CH3 আছে, আমি এগুলোকে মিথাইল করে দিলাম। এই কার্বনটার সাথে যে কার্বন আছে সে হয়ে গেল পজিটিভ, আর এটা হয়ে গেল CH3। কার্বোক্যাটায়ন হলো 2 ডিগ্রি। ঠিক, তোমরা মাথায় রাখবে কার্বোক্যাটায়নের একটা বৈশিষ্ট্য আছে কি, ও যদি সুযোগ পায় তার স্টেবিলিটিকে বাড়ানোর চেষ্টা করে। আমি কথাটা বললাম যদি সুযোগ পায়, সুযোগ মানে কি, এখানে দেখো এই যে প্লাসটা, প্লাসটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, পাশের কার্বন থেকে একটা মিথাইলকে তার ইলেকট্রন সমেত যদি এখান থেকে আমরা এখানে নিয়ে আসতে পারি, তখন সিচুয়েশনটা কি হয় দেখো। তখন সিচুয়েশনটা হবে, এটাকে বলে মিথাইল শিফট, মানে মিথাইলটা এই কার্বন থেকে এখানে চলে গেল। তখন দেখো কি হয়, এই দুটো মিথাইল যেমন ছিল থাকলো, এই একটা মিথাইল, এই একটা মিথাইল, এই কার্বনের মাথায় হয়ে গেল প্লাস, আর এই মিথাইলটা চলে গেল এখানে। তার মানে এটা CH, এই জায়গায় চলে গেল মিথাইল, আর এই জায়গাটা CH3। ওকে, এই কার্বনটা প্লাস। এবার দেখো কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি, তোমাদের জানা আছে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল বেশি হয়, ওই জন্য ও এই রিঅ্যারেঞ্জমেন্টটা করবে। এটাকে বলা হয় মিথাইল শিফট। এখন প্রশ্ন আসে যে কি করে বুঝবো শিফট হবে। তোমরা খুঁজবে যে কোনো না কোনো ভাবে শিফট করলে, যদি দেখো যে স্টেবিলিটি বাড়ে, ডিগ্রি বাড়ে, তবে শিফট করব, আদারওয়াইজ করব না। এখানে শিফট করাতে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, স্টেবিলিটি বেড়েছে। এইবার এই যে তোমার কাছে Cl মাইনাস আছে, Cl মাইনাসটা এই কার্বনে জুড়বো, এটাই প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট কি, এই যে কার্বন দেখছো, এই কার্বনের সাথে ক্লোরিনটা জুড়ে দিলাম,
বাকিটা যেমন আছে, CH3 এর সাথে মিথাইল, একটা মিথাইল অলরেডি ছিল, আর এই কার্বনের সাথে দুটো মিথাইল। এই হচ্ছে তোমার উত্তর। এফ নম্বরটা একটু কঠিন ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। চলো এফ নম্বরটা ফিডব্যাক দাও, এফ নম্বরটা বুঝলে কিনা। এফ নম্বরটা না বুঝলে বলো আমাকে। আমরা এরকম আরো দু একটা প্রবলেম করবো, তখন ক্লিয়ার হবে। আচ্ছা রৌনক বলছে রিপিট করতে। আচ্ছা রৌনক, আমি একটু বাদে এরকম আরেকটা প্রবলেম তোমাদের দেখাচ্ছি, চলো। আচ্ছা এবার জি নম্বরটা ক্রস করো, জি নম্বর হাইড্রোকার্বনে পড়বো না, হাইড্রোকার্বন না, এটা এলিমিনেশন হয়ে গেলেই পারবো। জি নম্বরটা কেটে দাও এখন, জি নম্বর এখন করবো না। এইচ এসো, চলো। আচ্ছা এইচ নম্বরটা আহ তোমরা এখন নিজেরা ট্রাই করো, হ্যাঁ। SN1 বলেছে, কি হতে পারে রিয়াকশনটা বলো, এইচটা বলো। চলো এইচটা ট্রাই করো। যেহেতু SN1, তাহলে আমরা কার্বোক্যাটায়ন বানাবো। তাহলে ব্রোমিনকে প্রথমে তোমরা সরিয়ে দাও। ব্রোমিন সরিয়ে দিলে কি হচ্ছে, কার্বনের সাথে মিথাইল, হাইড্রোজেন, আর এখানে ফিনাইল, এই কার্বনটা পজিটিভ হলো। আচ্ছা এবার বলো তো, এই কার্বনটা স্টেবল নাকি আনস্টেবল, বা ওর স্টেবিলিটি বাড়ানোর কোনো সুযোগ আছে কি? দেখবে ও স্টেবিলিটি বাড়ানোর সুযোগ সে অর্থে নেই, হ্যাঁ, ও স্টেবলই আছে। তাহলে আমরা এখানে আর কোনো রিঅ্যারেঞ্জমেন্টে যাব না। যেটা নিউক্লিওফাইল আছে, এখানকার নিউক্লিওফাইলটাকে লক্ষ্য করো। এখানকার নিউক্লিওফাইল কিন্তু ও, CH3O মাইনাস, এটা নিউক্লিওফাইল, হ্যাঁ, CH3O মাইনাস। হাইড্রোজেনকে তুমি যদি ছেড়ে দাও তাহলে এটা নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা জাস্ট এখানে জুড়বে, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে প্রোডাক্ট হবে এই জায়গায় OCH3 জুড়ে দাও, ব্যাস। কিন্তু যেহেতু, আরেকবার বলি, যেহেতু বারে বারে স্টিরিওকেমিস্ট্রি মেনশন করতে বলা আছে, তাহলে আমরা এই প্রোডাক্টটাকে এমন লিখবো যে ও যদি আর হয়, প্লাস দিয়ে তোমাকে এসও লিখতে হবে। তো আর এর স্ট্রাকচার বানাতে হয় না, তোমরা কি করবে, নিচে প্লাস মাইনাস লিখবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে প্লাস মাইনাস দিস। তো তখনই যে খাতা দেখবে সে বুঝে নেবে, সে জানে যে প্রোডাক্ট ও রেসিমিক লিখেছে। কেন রেসিমিক লিখেছি, যেহেতু SN1 কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দিয়ে হবে। না তথাগত অ্যাডিশন নয় তো, সাবস্টিটিউশন। বিআরটা বেরিয়েছে, তার জায়গায় OCH3 ঢুকেছে, তাই তো সাবস্টিটিউশন, অ্যাডিশন নয় এটা। SN1 এও এরকম ভাবে প্লাস মাইনাস প্রোডাক্ট হয়, কারণ কার্বোক্যাটায়ন মেকানিজম তো, তাই। বোঝা গেল? আচ্ছা আই, জে, এই দুটো ছেড়ে দাও, এই দুটো এলিমিনেশনের প্রবলেম, এই দুটো ছাড়ো। কে নম্বরে এসো। আচ্ছা কে নম্বর কি করবে, কিচ্ছু না। এখানে DCl টা নিয়ে ভয় পাবে না, এটা একেবারে HCl এর মতন। কারণ হাইড্রোজেন আর ক্লোরিন, এখানে হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম আছে। এখানে ডাবল বন্ড আছে, সাবস্টিটিউশন নয়। ডাবল বন্ড থাকলে অ্যাডিশন হবে, কে নম্বরে সিম্পল অ্যাডিশন। পাই বন্ডটা ভেঙে দেবে, একটাতে ডয়টেরিয়াম জুড়বে আর একটাতে ক্লোরিনকে জুড়বে, এই তো কাজ। বোঝা গেল এটাতে কি করলাম? এটাতে আমরা সিম্পল অ্যাডিশন করলাম। এটা ছেড়ে দিলাম, এটা নিয়ে মাথা ব্যথা নেই বেশি। এল নম্বরটা আপাতত ক্রস। NBS এর কাজ এখন শিখবো না, NBS এর কাজ শিখবো হাইড্রোকার্বন পড়ানোর সময়। এটা আপাতত স্কিপ। কিছু কিছু প্রবলেম এখন স্কিপ করতে হবে, হ্যাঁ, কারণ ওই জায়গাগুলো আমরা এখনো ডিটেলসে পড়বো তারপরে। NBS এর কাজ আমরা পরে করবো। আমি নেক্সট চলে যাই। আচ্ছা এই দুটো এম এবং এন, এই দুটো এখন স্কিপ। তার মধ্যে এম, যেটা এম তো আমরা বলেছি NBS এর কাজ, NBS এর কাজ পরে পড়বো। আর যেটা এন, সেটা এলিমিনেশন, এলিমিনেশনে এখন পড়িনি আমরা, এলিমিনেশন করে নিই তারপর করব। তাহলে আমি এই 14 নম্বরের কয়েকটা প্রবলেম কিন্তু বাদ দিলাম, আমি মেনশন করি কোনটা কোনটা। আমি নিজেই ভুলে গেছি, সম্ভবত ই বাদ দিয়েছি, জি, আমি গোল করে দিচ্ছি আরেকবার, আই, জে, এল, এম, আর হচ্ছে এন, এ কটা বাদ। এ কটা তোমরা কে নম্বরটা স্ট্রাকচারটা একটু বলবেন প্লিজ। আচ্ছা এ কটা তোমরা বাড়িতে এখন করবে না, এ কটা বাদ দেবে। কে নম্বরটা এরকম হবে অনিমেষ, আমরা কি করছি, অ্যাডিশন করছি, পাই বন্ডটা ভেঙে দিয়েছি, একটা জায়গায় ডয়টেরিয়াম জুড়বো, একটা জায়গায় ক্লোরিন জুড়বো। কারণটা কি, যে কার্বনেই তুমি দেখো দুটো কার্বনেই 2 ডিগ্রি 2 ডিগ্রি, তাই যাকে যেখানে ইচ্ছে জুড়তে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, ওকে। এবার আমি আমার থিওরি কোশ্চেন কমপ্লিট, এবার আমি MCQ তে চলে যাব। আমি কিন্তু MCQ বেশিরভাগ ক্ষেত্রেই
পাই বন্ড থাকবে না তন্ময়, পাই বন্ডটাই তো ভেঙে গিয়ে অ্যাডিশন হয়েছে। পাই বন্ড থাকলে অ্যাডিশন কি করে হবে বলো? পারিজাত বলছে এলিমিনেশন রিয়াকশন ইজ অ্যান্টি প্রসেস অফ অ্যাডিশন। হ্যাঁ, অ্যাডিশনের অ্যান্টি প্রসেস, আমরা সেটাও শিখবো। এলিমিনেশনে অনেক কিছু আছে, E1 E2 E1 CV, হ্যাঁ, এলিমিনেশনটাও ডিটেলসে করবো। চলো এবার আমি চলে যাব এমসিকিউ তে। ওহো, আরো আছে তো, দাঁড়া 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 দাঁড়া, সরি, আরো প্রবলেম আছে। এন নম্বর পর্যন্ত তো করলাম। আচ্ছা, আরো প্রবলেম আছে। ওতে আসি। ও নাম্বারটা হিন্ট দেবো শুধু, কি করবে? ও নম্বরের স্ট্রাকচার দেখো, এটা দেখতে এরকম, CH3 C ডাবল বন্ডেড ও Cl। আর এখানকার নিউক্লিওফাইলটাকে, সোডিয়ামকে বাদ দাও, এ হচ্ছে নিউক্লিওফাইল। সিম্পল, এই নিউক্লিওফাইলটা রিপ্লেস করবে ক্লোরিনকে, ব্যাস এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে CH3C ডাবল বন্ডেড ও, তার সাথে OOCH3, এই যে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা গেল এমতে, না এমতে না, কোনটা? ওতে। এবার আমরা পিতে আসি। হ্যাঁ, এটা সাবস্টিটিউশন হয়েছে। এবার পি দেখো, পি কে ভেঙে ভেঙে লিখতে হবে। এই কম্পাউন্ডটার নাম বেনজালডিহাইড। ওকে, দেখো কিরকম দেখতে, বেনজিন রিং, তার সাথে আছে CH ডাবল বন্ডেড ও, হ্যাঁ এটা বেনজালডিহাইড। এবার এর মধ্যে দিয়েছি আমরা HCN, HCN। কি হয়, HCN কে তুমি যদি ভেঙে লেখো, এ এইভাবে ভেঙে যায়, CN মাইনাস আর H প্লাস। ওকে, প্রথমটা এটাই বোঝো যে HCN কিভাবে ভেঙে যায়, H প্লাস আর CN মাইনাস। এর মধ্যে এই যে কার্বন অক্সিজেন বন্ড দেখছো, এই কার্বন অক্সিজেন বন্ডের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি। এই বন্ডে ইলেকট্রন গুলোকে ও টেনে নেয়, কার্বনটা মনে মনে প্লাস ভাবো, ও নিউক্লিওফাইল হিসেবে এখানে অ্যাড হয়ে যায়। আর এই বন্ডটা খুলে গেছে, অক্সিজেন মাইনাস হয়েছে, ও হাইড্রোজেনকে ধরেছে। তাহলে যেটা দাঁড়ালো সেটা কি? বেনজিন রিং, তার উপরে আছে CH, এটা OH হয়ে গেল, এর মাথায় একটা CN চলে গেল। এই রিয়াকশনটাকে বলা হয় নিউক্লিওফিলিক এডিশন। রিমেম্বার, এই টার্মটা নিচে নোট করো তো, একে বলে নিউক্লিওফিলিক এডিশন। কেন নিউক্লিওফিলিক এডিশন বললাম? প্রথম এডিশনটা CN মাইনাস এর হলো, CN মাইনাস একটা নিউক্লিওফাইল। এই হচ্ছে প্রোডাক্ট। এই প্রশ্নটা না অনেকবার আমি দেখেছিলাম, KVPY তে এসেছিল এই প্রশ্নটা। এই প্রোডাক্টটাকে বলে সায়ানোহাইড্রিড। নামটা নিচে লিখে রাখো তো, এটাকে বলে সায়ানোহাইড্রিড। সিএন এর জন্য সায়ানোহাইড্রিড বলে এটাকে। OH আর CN একটা কার্বনে যুক্ত, এর নাম সায়ানোহাইড্রিড। রিয়াকশনটার নাম নিউক্লিওফিলিক এডিশন। এটা আমি মুছে দিলাম। তাহলে এই কোশ্চেনটাকে একটু স্টার্ট দিয়ে রাখো তো। এটা যদিও 12-এ আমরা ডিটেলসে পড়বো, তবু 11-এ এটা আসে অনেক সময়। দেখো তো বোঝা গেল কিনা, তোমাদের ক্লিয়ার হলো? GLO মানে কি তন্ময়, বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে, চলো পি গেল, এবার কিউতে আসি। কিউ নম্বরটা তো স্টার্ট দাও, ভীষণ ইম্পর্টেন্ট কিউ নম্বরটা। দেখো কিউ নম্বরে কি বলছে, H2SO4 দেয়া আছে। যদিও এটাও হাইড্রোকার্বনিক ক্লিয়ার হবে, তবু এখানে একটু বলে দিই, H2SO4 এর কাজটা কি? ও H প্লাস আয়ন সাপ্লাই করে, এটাই ওর কাজ। হুম, তো H2SO4 এর কাজ H প্লাস সাপ্লাই করে। কি হয় প্রথম স্টেপ, এই যে এখানে অক্সিজেন দেখছো, এই অক্সিজেনের মাথাতে লোন পেয়ার আছে, বুঝলে? তো অক্সিজেনটা লোন পেয়ার এই H প্লাস কে দান করে। দান করলে কি হয়, স্ট্রাকচারটা দেখাই। দুটো মিথাইল যেমন ছিল থাক, এটা হয়ে গেল OH2। ওহো, এটাও পারবে না, হ্যাঁ এটাও এলিমিনেশন, এটা বাদ দাও এখন, এটা এলিমিনেশনের প্রবলেম। এটা আমরা বাদে করবো, এলিমিনেশনটা হোক, তারপর এটাকে গোল করে রাখো। আচ্ছা, তোমরা আর নম্বরে যাও। আর নম্বর SN1, আর নম্বরটা আমরা পারবো। আর নম্বর কি হবে, এই বিআরটাকে সোজা কর্তৃক কথায় বের করে দেবে, এখানে পজিটিভ হবে, এই নিউক্লিওফাইলটা এই জায়গায় রিপ্লেস হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে আরেকবার দেখিয়ে দিচ্ছি। SN1 মানে প্রথমে তুমি ব্রোমিনটাকে বের করে দাও, এই জায়গায় কার্বোক্যাটায়ন তৈরি হলো, হলো। এবার এই কার্বোক্যাটায়নে যেটা তোমার নিউক্লিওফাইল আছে, সে এখানে এসে সাবস্টিটিউট করবে। তাহলে একটা প্রোডাক্ট হলো এই 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 জায়গায় OCH3, এটা একটা প্রোডাক্ট। ওকে, বিআর বাদ দিয়ে OCH3 দেবো, হ্যাঁ দেবো, যে ঠিক বিআর কে বাদ দেবো, OCH3 দেবো, এটা হলো অ্যান্সার।
এবার এখানে একটা কথা বলার আছে আমার, পরীক্ষাতে কিন্তু দুটোই অপশন থাকবে। কিরকম? আমরা যেহেতু রিয়াকশনটা SN2 SN1 করি, তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। তুমি তাকিয়ে দেখো, এই কার্বোক্যাটায়ন কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে, মানে রেজোনেন্স করতে পারে। কিরকম? এই পাই বন্ডটা এখানে যেতে পারে, তাহলে দেখো কি দাঁড়ায়, পাই বন্ড যদি ওখানে যায় তাহলে কার্বোক্যাটায়নটা হয়ে গেল এখানে। তার মানে OCH3 কিন্তু এখানেও আসতে পারে, অর্থাৎ তোমার দুটো প্রোডাক্টেরই সম্ভাবনা আছে। প্রোডাক্ট এটাও হতে পারে, প্রোডাক্ট এটাও হতে পারে। কথা বুঝতে পেরেছো? কিন্তু মেজর প্রোডাক্ট হবে এটা, কারণ এই কার্বোক্যাটায়নটা স্টেবল বেশি। তাহলে তোমরা প্রোডাক্ট দুটোই লেখো, এর নিচে লেখো মেজর আর এর নিচে লেখো মাইনর। প্রোডাক্ট কেন দুটো লিখলাম সেটা বুঝতে পারলে? প্রোডাক্ট আমার এখানে দুটোরই সম্ভাবনা আছে, বুঝলে? দেখো বোঝা গেল কিনা। 8 নম্বরটা একটু কঠিন ছিল, কারণ দুটো প্রোডাক্ট কিভাবে এলো সেটা আমি কার্বন রিঅ্যারেঞ্জ করে বুঝিয়ে দিলাম কার্বোক্যাটায়নটাকে। এই প্রত্যেকটা প্রবলেম বাড়িতে না নিজেরা প্র্যাকটিস করবে কিন্তু। আচ্ছা, S নম্বরটা আপাতত স্কিপ। S নম্বরটা আমি তোমাদের আলাদা একটা ক্লাস নেব, সেটা বলে দিই। সেটাকে বলে হচ্ছে কাইন সাবস্টিটিউশন। এটা কথাটা নোট করে রাখো, এটার উপর আলাদা আমি একটা ক্লাস নেব, সেখানে S নম্বরটা ডিসকাস করে দেবো। এটা বেনজাইন ইন্টারমিডিয়েট দিয়ে হয়, যেটা আমরা আলাদা পড়াবো তোমাদেরকে। ওকে, তাই S নম্বরটা আপাতত স্কিপ। টিতে চলে আসে। T নম্বরটাকেও স্টার দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। দেখো কি হয়। প্রথমে আমি এই সিস্টেমটা ড্র করলাম, এই CH, এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা CH3 আছে। প্রথমে বলো, এই যে রিয়াকশনটা SN1 মানে বলতো রিয়াকশনটা কার্বোক্যাটায়ন মেকানিজম হয় নাকি ইন্টারমিডিয়েট হয় না ট্রানজিশন স্টেট দিয়ে হয়? প্রথম প্রশ্ন, কার্বোক্যাটায়ন মেকানিজম দিয়ে হবে নাকি TS দিয়ে হবে? সবাই উত্তর করবে। হ্যাঁ, উত্তর আমি 4-5 জনে পেয়ে গেছি, এরা বলছে কার্বোক্যাটায়ন দিয়ে হয়। তাহলে প্রথম কাজ, তুমি কার্বোক্যাটায়ন বানাও, মানে ব্রোমিনটাকে সরাও, সেই জায়গায় পজিটিভ লেখো। লেখো সবাই, লেখা হলে ডান বলো, আমি তারপর আসছি। তাহলে কার্বোক্যাটায়ন প্রথমে বানিয়ে ফেলো, আমিও বানাই কার্বোক্যাটায়ন। এই এই এখানে CH3 আছে, এখানে একটা CH, আর এটা CH3, এটা প্লাস। এটা প্রথম বানাও, ঠিক আছে? ডান। এবার লক্ষ্য করো, আমরা তোমাদের কি শিখিয়েছিলাম। আমি এই প্রবলেমটা না একটা আলাদা শিটে করছি, দাঁড়াও, নাহলে বুঝবে না। আমি হোয়াইট বোর্ড নিয়ে করছি, তাকাও ভালো করে বুঝবে। তাহলে আমার কাছে যে কার্বোক্যাটায়নটা হলো সেটা কি? আহ আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে? ভুলে গেলাম গো, কি যেন ছিল। এখানে বোধহয় একটা মিথাইল ছিল, আমি ভুল করলে একটু বলে দিও। এখানে বোধহয় CH ছিল, তার সাথে একটা CH3, মাথায় প্লাস। এই দেখো তো এরকম ছিল কিনা। ওকে, এরকমই ছিল। এবার দেখো, আমরা বারে বারে একটা কথা বলেছি যে কার্বন যেখানে প্লাস হবে, মানে ইন্টারমিডিয়েট যদি কার্বোক্যাটায়ন হয়, সেই কার্বোক্যাটায়ন সবসময় তার স্টেবিলিটিকে বাড়ানোর চেষ্টা করে। বলো ঠিক বলছি? কি করে? তার স্টেবিলিটি বাড়ানোর চেষ্টা করে যদি সুযোগ পায়। এটা সবসময় মাথায় রাখবে কিন্তু আমার এই কথাটা। কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটে থাকলেই আমরা দেখব যে ও স্টেবিলিটি কোনোভাবে বাড়ানো যায় কিনা, যদি যায় তাহলে স্টেবিলিটি বাড়াবে। এখানে স্টেবিলিটি বাড়ানোর দুটো অপশন আছে। কি অপশন? তুমি লক্ষ্য করো, এই কার্বনটা কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার আমরা এখান থেকে পাশের কার্বন থেকে যদি মিথাইলকে এই কার্বনে নিয়ে আসতে পারি, তাহলে কি দাঁড়ায় লক্ষ্য করো। তাহলে যেটা দাঁড়ায়, কার্বনটা এখানে প্লাস হয়ে গেল, আর CH এর সাথে CH3 এই কার্বোক্যাটায়নটা হয়ে গেল 3 ডিগ্রি। আমরা কি জানি? 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল বেশি, তাহলে এই কার্বোক্যাটায়নটা ওর তুলনায় বেশি স্টেবল হওয়ার কথা। কিন্তু আছে এখানে একটা, কি কিন্তু? তাকাও, কিন্তুটা বলি এবার। তোমরা 3 মেম্বার রিং দেখো, এই রিং এর এই কার্বনটাকে প্লাস করলাম, রিং এর কোন একটা কার্বন প্লাস। এই কার্বনটা জানো প্লাস হলে sp2 হাইব্রিডাইজড হয়। sp2 হাইব্রিডাইজড হলে বন্ড অ্যাঙ্গেল হয়ে যায় 120। 120 বন্ড অ্যাঙ্গেল sp2 হাইব্রিডাইজড কার্বনরা হয়। কিন্তু স্যার নিচে তো বিআর ছিল। হ্যাঁ রাজশ্রী, বিআরটাকে বের করেই আমরা পজিটিভ করেছি ওখানে। ওকে, এবার দেখো যেটা বলতে চাইছিলাম, sp2 হলে কত হতে হয়? 120।
কিন্তু এই ত্রিভুজটা হওয়ার জন্য এখানকার অ্যাঙ্গেল হয়ে আছে 60 ডিগ্রি। তার মানে ভাবো 120-তে থাকতে চায়, আছে 60, সিস্টেমটার মধ্যে হাইলি স্ট্রেইন আছে, এর মধ্যে অ্যাঙ্গেল স্ট্রেইন আছে প্রচুর, কথাটা বলেছিলাম আমি। তার মানে এই কার্বনটা 3 ডিগ্রি হলেও স্টেবল নয়, কাটো, এই মিথাইল মাইগ্রেশন করা যাবে না। তোমরা এই প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করো। আমি যে বললাম যে মিথাইল মাইগ্রেশন এখানে করা যাবে না, কি কারণে করা যাবে না? ডিউ টু অ্যাঙ্গেল স্ট্রেন। তার মানে সবসময় কিন্তু 3 ডিগ্রি মানেই স্টেবল হবে এরকমটা কিন্তু নয়। 3 ডিগ্রি মানেই সবসময় ওকে স্টেবল বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ অ্যাঙ্গেল স্ট্রেন আছে সিস্টেমটার মধ্যে। আমার ধারণা এইটুকু তোমরা বুঝেছো। বাহ, অনিমেষ এখানে সুন্দর একটা উত্তর দিয়েছে। এখানে যেটা হবে রিং এক্সপ্যানশন, ভেরি গুড অ্যান্সার। এখানে হবে রিং এক্সপ্যানশন। আমি এবার গল্পটা বোঝাই, হোয়াট ইজ রিং এক্সপ্যানশন। তাকাও, মনে করো আমার কাছে 3 মেম্বার রিং আছে, তার পাশে কার্বনটা পজিটিভ আছে, এই তো বিষয়টা, এটা পজিটিভ, এখানে একটা মিথাইল আছে। এবার 3 মেম্বার রিং কিন্তু স্টেবল হয় না, কেন? অ্যাঙ্গেল স্ট্রেন এখানেও আছে। কিরকম অ্যাঙ্গেল স্ট্রেন আছে? কারণ 3 মেম্বার রিং এর বন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়ে আছে, এরা 60 ডিগ্রি থেকে 109 ডিগ্রিতে পৌঁছতে চায়, তার জন্য অ্যাঙ্গেল স্ট্রেন থাকে। ওরা কি করে, এই যে বন্ডটাই, এটা আমি আগেও বলেছিলাম, এই যে বন্ডটা, এই বন্ডটা এই কার্বনকে ছেড়ে, দেখে নাও, এই কার্বনকে ছেড়ে ও ধরবে এই কার্বনকে। তাহলে এই বন্ডটাকে যদি মনে মনে মুছে দেই, এই জায়গাটা প্লাস হবে আর রিংটা হবে 4 মেম্বার রিং। তার মানে আমি এবার এখানে একটা 4 মেম্বার রিং বানালাম। 4 মেম্বার রিং এর এই কার্বনটা প্লাস, সেখানে একটা মিথাইল থাকছে, তার পাশে কার্বনে আরেকটা মিথাইল থাকছে। এখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেল ওরা ইনক্রিজ করিয়ে 90-তে নিয়ে যেতে পারলো। তার মানে 60 থেকে 90-তে নিয়েছে, স্ট্রেন কিছুটা রিমুভ হয়েছে। তার মানে এই কার্বোক্যাটায়নটা এবার স্টেবল, এই জায়গায় তুমি নিউক্লিওফাইলটা জুড়বে। তার মানে নিউক্লিওফাইল ওখানে ওসিএসটি ছিল, ওসিএসটি না, জল ছিল, তো তার মানে ওইচ হবে, এই ওইচটা এই কার্বনে জুড়বে। এইটা তোমাকে ফাইনাল প্রোডাক্ট লিখতে হবে। বলো প্রবলেমটা বুঝেছো কিনা? বেশ কঠিন ছিল, এই ধরনের প্রবলেম গুলো অ্যাডভান্সে আসে। শুধু অ্যাডভান্স না, জেনারেলি আমি নিটেও বহুবার আসতে দেখেছি এই ধরনের প্রবলেম। তো এগুলো তোমার কনসেপ্ট রাখতেই হবে। ওকে, তাহলে আমি এই জায়গাটা ছাড়লাম। এবার আশা করি বোঝা গেছে। আমি এবার নেক্সট আমার স্লাইডে চলে যাই। ওকে, হ্যাঁ তন্ময়, অপশন তো থাকবে, পরীক্ষা যখন প্রশ্ন থাকবে অপশন থাকবে, অপশন থাকলে তোমার অনেক কিছু মাথায় ঢুকেই যাবে। এখন তোমার মনে হচ্ছে এগুলো সাবজেক্টিভ হিসেবে করছি বলে তুমি বুঝতে পারছো না যে কিভাবে আসে। আমরা এই ধরনের প্রবলেম এতবার ডিসকাস করবো না, এত ধরনের প্রবলেম করব, তুমি পরীক্ষার সময় দেখে চিনবে এটা এইভাবেই হবে। কনসেপ্ট একটাও বাইরে আসবে না, আমাদের পড়ার বাইরে, সব আমাদের পড়ানোর মধ্যেই আসবে, দেখবে। চলো এবার তাহলে আমার কাছে 8 ঘন্টা সময় আছে, আমি ফাটাফাট এবার এমসিকিউ তে যাবো। চলো এমসিকিউ তে যাই এবার। শুধু এমসিকিউ গুলো হিন্ট দেবো, বাকিটা নিজেরা বাড়িতে করবে। প্রথম, হুইচ অফ দ্য ফলোইং কার্বন র্যাডিক্যালস ইজ মোস্ট স্টেবল? মোস্ট স্টেবল মানে আমরা এখানে ডিগ্রি দেখবো। ওকে, তো আচ্ছা শ্রেয়া, তুমি 1 বলে দিয়েছো, এখানে একটা প্রবলেম, একটু কিন্তু চোখ কান খোলা রাখবে, সবসময় যেটা চোখে পড়ে সেটা নাও হতে পারে। ঐশ্বরিয়া বলছে ডি, গুড, এখানে অপশন ডি। দেখো এ নম্বর হচ্ছে 3 ডিগ্রি, ঠিক কথা, এ নম্বর 3 ডিগ্রি। ডি নম্বরে যাও, দেখো ডি নম্বরের স্ট্রাকচারটা লিখি, এটা CH3, এটাও CH3, তার সাথে CN আছে, এখানে ডট, এটাও তো 3 ডিগ্রি। প্লাস কি হয়, সায়ানাইডের সাথে কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, তো এর সাথে ওর রেজোনেন্স হয়, তার জন্য এটা স্টেবিলিটি সব থেকে বেশি। তাহলে তোমরা ডি নম্বরের পাশে নোট করো, দুটো কারণে স্টেবিলিটি বেশি হয়, এক তো 3 ডিগ্রি, 2 নম্বর সায়ানাইডের সাথে যে পাই বন্ড, তার মধ্যে ওর রেজোনেন্স আছে। বলো তো বুঝতে পারলে কিনা? এই ডি নম্বর ক্লিয়ার হলো তোমাদের? আমি 2 নম্বরে আসছি এবার। কোনটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল? এটা আমি বলবোই না, তোমাদের অ্যাম্বিডেন্ট পড়ানো হয়েছিল। বলতো 2 নম্বরের অ্যান্সার কোনটা? যেখানে একের বেশি ডোনার সাইট আছে, একের বেশি ডোনার সাইট। সায়ানাইড যেমন অ্যাম্বিডেন্ট, ডেফিনেটলি সায়ানাইড অ্যাম্বিডেন্ট। এখানে যতগুলো আছে না সবগুলো অ্যাম্বিডেন্ট। দেখো আমি বলে দিচ্ছি, এই হলো তোমার সায়ানাইডের স্ট্রাকচার।
নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, কার্বনের মাথায় নেগেটিভ, তার মানে এও ডোনেট করতে পারে, এও ডোনেট করতে পারে, অ্যাম্বিডেন্ট। এই জায়গায় অক্সিজেন ডোনার হতে পারে, সালফার ডোনার হতে পারে, এও অ্যাম্বিডেন্ট। এখানে নাইট্রোজেন ডোনার হবে, অক্সিজেন ডোনার হবে, এও অ্যাম্বিডেন্ট। অল অফ দিস অ্যান্সার লিখতে হবে, হ্যাঁ, অল অফ দিস। তো 2 নম্বর তোমরা অল অফ দিস দেবে। 3-এ এসো, দেখো 3 নম্বর নিশ্চয়ই পারবে। অ্যাপ্রোটিক পোলার, আগের দিন বলেছিলাম। বাহ, অ্যাপ্রোটিক পোলার কোনটা অপশন হবে বলো? অ্যাপ্রোটিক কিন্তু, নট প্রোটিক, অ্যাপ্রোটিক। এই যে ডি নম্বরটা, এই ডি নম্বরটার নাম কি লিখেছিলাম আগের আগের দিন? কেউ বলো ডি নম্বরটার নাম কি বলেছিলাম? হ্যাঁ, গুড। ডি নম্বরটার নাম বলেছিলাম ডিএমএসও। গুড, তাহলে এটা আমরা পারলাম। চলো 4 নম্বরটা অ্যান্সার করো। 4 নম্বরে সবাই পারবে। মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন আমার করা আছে আগের দিনে, দেখবে এইটুকু প্রবলেম সলভ করেছি, তাতেই কমন পড়ছে দেখো। 4 নম্বর অনিমেষ একটু ভুল করলে। স্যার অনলি অপশন 1 অপশন কারেক্ট। 4 নম্বরের এ অ্যান্সার ট্রপিলিয়াম না? আমি তোমাদের পড়িয়েছিলাম না ট্রপিলিয়ামটা অ্যারোমেটিক অ্যাজ এ হোল? তো ট্রপিলিয়াম কার্বোক্যাটায়নটা অ্যান্সার দাও এখানে, হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা 5-এ এসো। হ্যাঁ তন্ময়, তোমারটা ঠিক আছে, শুনেছি আমি এটা। Okay. দেখো কি আছে, ট্রান্স বিউটিনের সাথে ব্রোমিনের অ্যাডিশন, এটাও তোমাদেরকেই করতে হবে। ট্রান্স টু বিউটিন মানে এটা CH3 ঠিক না? তার সাথে ব্রোমিন, শুভর্তি বলেছে বি। আমার ওই কোডে ফেলে দাও, কোডে ফেললেই হবে এটা। ট্রান্স আইসোমার অ্যান্টি এডিশন করে ফেলো। ট্যাম, ভেরি গুড। ট্যাম, মেসো, মেসো মানে বি অ্যান্সার। আচ্ছা, কোডটা তোমাদের বহু জায়গায় হেল্প করছে আমি দেখতে পাচ্ছি, বারে বারে এটা প্র্যাকটিস করবে, ভুলে যাবে না সবাই। চলো 5 নম্বরও হলো আমাদের। 6 নম্বরের অপশন দেখা যায় না, আমি নিচে আসি একটু, 1 মিনিট। এবার বাড়িতে বসে দেখবে এমসিকিউ গুলো তাড়াতাড়ি সলভ হবে, কনফিডেন্সও বাড়বে অনেক। দেখো 6-এ আসি এবার। 6 কি বলছে, কোনটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট দিয়ে হয়? চলো ট্রাই করো তো, কোনটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট দিয়ে হয়, দেখি কি উত্তর পাই তোমাদের কাছ থেকে। আমি একটু আগে করিয়েছি তোমাদেরকে। হুম, হ্যাঁ, অ্যান্সার এটা সি। সি। স্বর্ণদীপ, এইচ নিউ দিলে আমরা হাইড্রোকার্বনে এইচ নিউ এর ফাংশন শেখাবো, এখন অ্যাকচুয়ালি এইচ নিউ এর ফাংশন শেখাইনি। ফোটন সবসময় ফ্রি র্যাডিক্যাল মেকানিজম করে, বুঝলে? তো ফোটন কিন্তু কার্বোক্যাটায়ন না, হ্যাঁ, ফোটন ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। এ নম্বরটা ফ্রি র্যাডিক্যাল, ওকে। বি নম্বর তো SN2, কোনো কার্বোক্যাটায়নের গল্প নেই। আর HCN তো আমরা কি দেখিয়েছিলাম, এটা আমরা নিউক্লিওফিলিক এডিশন দেখিয়েছিলাম। তো সেদিক থেকে দেখতে গেলে HCl এডিশন মনে আছে, কার্বোক্যাটায়নের মেকানিজম দিয়ে করেছিলাম। তো অ্যান্সার সি নম্বরই দেওয়া উচিত তোমাদের, হলো? আচ্ছা, তাহলে আমি 6 নম্বর ছাড়লাম। 7 নম্বরটা আপাতত ছাড়ো, 7 নম্বরটা পারবে না। বা আচ্ছা, তোমরা তো এনবিএস এর কাজ জানো না, এটা পরে শিখবে। পারক্সাইড বলো, এনবিএস বলো, হাই টেম্পারেচারে ক্লোরিনের হিট, সবই র্যাডিক্যাল মেকানিজম হয়। এই সমস্ত কিছু হাইড্রোকার্বনে শিখিয়ে দেবো আমরা, হ্যাঁ। 7 নম্বরটাও স্কিপ করো, নোট করে রাখো পাশে, এটা হাইড্রোকার্বনে শিখবো, হাইড্রোকার্বনের ডিটেলসে শিখে যাবে। আচ্ছা, 7ও ছেড়ে দিলাম আমি, এটা পরে হবে। চলো 8-এ আসি। 8 নম্বর নিজেরা বাড়িতে করবে, হিন্টস দেই। এটার অনেকটা কনসেপ্টটা কি, প্রথমে OH কে বের করবে, কার্বোক্যাটায়ন তৈরি করবে, তারপর রিঅ্যারেঞ্জমেন্ট করবে, এটা ভাবনা চিন্তা করে করবে। এটা রিঅ্যারেঞ্জমেন্টের কথা মাথায় রেখে অ্যান্সারটা করবে। আমি শুধু হিন্টস দিয়ে রাখবো। 8 নম্বরটা এ হবে। কিভাবে এ হবে এটা তোমাদের কাজ, বাড়িতে বসে বসে ট্রাই করবে, দেখবে এ আসে কি আসে না, হলো? না আসলে পরে আমাকে বলবে যে স্যার পারলাম না। 9-এ আসি। 9 নম্বর তো ডিরেক্ট কোশ্চেন, বলতো CH3+ এর স্ট্রাকচার কি, দেখে কে বলতে পারো? CH3+ এর স্ট্রাকচার কি? অনিমেষ বলছে বি। অনিমেষ বলছে বি। হ্যাঁ, ট্রাইগোনাল প্ল্যানার, গুড। sp2 হাইব্রিডাইজড ছিল।
তাই ও ট্রাইগোনাল প্ল্যানার। ওকে, ঠিক। তো এটা আমার খাতা খুলবে, খাতাতে দেখবে পেয়ে যাবে, আমার লেখা আছে ও sp2 হাইব্রিডাইজ ছিল, তাই ট্রাইগোনাল প্ল্যানার। চলো 10-এ আসি। কোনটার স্ট্রাকচার পিরামিডাল? দেখি তো কি উত্তর পাই। 10 নম্বর অ্যান্সার দাও। কোনটা স্ট্রাকচার পিরামিডাল 10-এ? হ্যাঁ, পিরামিডাল স্ট্রাকচার। দেখো, কার্ব অ্যানায়ন, আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, কার্বোক্যাটায়ন বলো, ফ্রি র্যাডিক্যাল বলো, সবাই কিন্তু sp2 হাইব্রিডাইজড, বুঝলে? sp2 হাইব্রিডাইজড মানে ও ট্রাইগোনাল প্ল্যানারই হবে। তো এ আর বি কিন্তু পিরামিডাল হবে না, হ্যাঁ। কার্ব অ্যানায়নে এসো, কার্ব অ্যানায়ন sp3 হাইব্রিডাইজড, তাহলে ও স্ট্রাকচারটা এরকম, এই হচ্ছে 3টে হাইড্রোজেন থাকে আর একটা জায়গায় 2টো ইলেকট্রন থাকে, এখানে 2টো ইলেকট্রন থাকে, তার জন্য মাইনাস। তো এই স্ট্রাকচারটা পিরামিডাল। আর যেটা কার্বিন, কার্বিনের তো আমরা দুটো স্ট্রাকচার করেছিলাম। কার্বিন একবার sp2 হাইব্রিডাইজ ছিল, আর একবার sp হাইব্রিডাইজ ছিল, মনে আছে? sp-টা লিনিয়ার ছিল, আর যেটা sp2 সেখানে 2টো ইলেকট্রন থাকার জন্য ভি শেপ ছিল, পিরামিডাল ছিল না কিন্তু। হ্যাঁ, তো যারা যারা সি বলেছো তাদেরটা কারেক্ট। আমি প্রত্যেকটাই ধরে ধরে বলে দিলাম। কার্বিনের দুটো স্ট্রাকচার, একটা লিনিয়ার আর একটা অ্যাঙ্গুলার বা ভি শেপ। এর স্ট্রাকচারটা ট্রাইগোনাল প্ল্যানার, এরটা ট্রাইগোনাল প্ল্যানার। একমাত্র CH3 মাইনাস যেটা কার্ব অ্যানায়ন, সেটা পিরামিডাল। গৌরব বলেছে সিংলেট আর ট্রিপলেট, হ্যাঁ সিংলেট আর ট্রিপলেট। ওকে, তাহলে আশা করি 10টা তোমরা বুঝেছো। আচ্ছা, এবার আমি 11তে যাবো। আচ্ছা, 11 নম্বরটা স্কিপ। 11 নম্বর এলিমিনেশনের প্রবলেম, এলিমিনেশন যখন হবে তখন হবে। 11 নম্বরটা গোল দিয়ে রাখো, ওটা পরে করবো আমরা। 11 গোল। আচ্ছা, 12 নম্বর করবো না। 12 নম্বর বিউট ওয়ান ইন এর সাথে HBr এডিশন। তোমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখে এডিশনটা করে দিও। 12 নম্বরে শুধু আমি অ্যান্সার বলে দিই, 12 নম্বর অ্যান্সার বি। তোমরা মেলাবে, মিলিয়ে দেখবে হয় কিনা। ওকে। আচ্ছা, 13 নম্বর এখন পারবে না, 13 নম্বর স্কিপ, এলিমিনেশনের প্রবলেম, ছেড়ে দাও 13 নম্বর। 14তে চলে এসো। এটা নিজেরা বলো, স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল। এটা আমি পড়াবো না, বলবো না, বলো। এটা না পারলে কিন্তু হবে না। আমার এখানে এখন ক্লাসে কতজন আছে দেখি। তোমরা এখন 53 অ্যাটেন্ড করছো, 53 জনকে উত্তরটা করতে হবে। চলো, এই D নম্বরটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না, হ্যাঁ। D নম্বরটাতে দেয়া আছে F মাইনাস, I মাইনাস নয়। D নম্বরটাতে F মাইনাস দেয়া আছে। এটা 53 জন এখন ক্লাসে আছো, 53-54 জন, তোমাদের সবাইকে উত্তর করতে হবে। চলো উত্তর করো। সবচেয়ে ভালো নিউক্লিওফাইল এদের মধ্যে। 2জন বলেছে ডি, ওকে, বাকিরা বলো। 2জন বলেছে ডি, এটা আমি ওয়েট করছি সবার উত্তরের জন্য। সৌভিক বলেছে এ, আদ্রিজা সি, রাজশ্রী ডি মেবি। সবাই উত্তর করো। সম্বোধি ডি, সৃষ্টি ডি, রৌনক সি, আচ্ছা, অস্মিতা ডি। সবাই করবে, আমি সবার উত্তর পড়ছি। পারিজাত ডি, মানালি ডি, তথাগত ডি, রেখা ডি, দেবজিৎ ডি, দিমান, রাহুল, পিয়ালি, পিয়ালি বলেছে বি, শুভম ডি, বি, তিয়াশা ডি। সবাই উত্তর করো, একটু সময় দিচ্ছি সবাইকে। ঐশ্বরিয়া ডি, আর কেউ? সন্দীপ ডি। আচ্ছা, তোমরা, আমি একটু হতাশ হলাম, এই 14 নম্বর প্রবলেম নিয়ে একটু হতাশ হয়ে গেলাম। কেন হতাশ হলাম? আমি তোমাদের নিউক্লিওফাইলের কতগুলো মানে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক দিয়ে দিয়ে বলেছিলাম যে কোন ক্ষেত্রে কারা ভালো নিউক্লিওফাইল হয়। একজন মাত্র উত্তর ঠিক করেছে, একজন মাত্র, সুস্মিতা। না 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 না, সুস্মিতা তোমারটাও ভুল হয়েছে, না, ঠিক ভুল। বি অ্যান্সার দেয়ার যুক্তি অ্যাক্রস এ পিরিয়ড। অনিমেষ তোমারটা ঠিক, স্বর্ণদীপ তোমারটা ঠিক, আদ্রিজা এখন ঠিক। তো তোমরা ভুল করলে কেন একটু আগে? এখন তোমরা বি বলছো, সৃষ্টি বি, গুড।
অ্যান্সার হবে বি। এখন সবাই ঠিক করছে, আমি একটু হিন্টস তো দিইনি, তাও ঠিক করছে কেন আমি জানি না। আমি তোমাদের পড়িয়েছিলাম অ্যালং দ্য পিরিয়ড যদি যাও, এখানকার এলিমেন্ট গুলোকে দেখেছো? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। অ্যালং দ্য পিরিয়ড যদি যাই তাহলে সাইজ, হ্যাঁ পিয়ালি বি বলেছিল, ঠিক পিয়ালি, গুড। অ্যালং দ্য পিরিয়ড যদি যাও তাহলে সাইজ ডিক্রিজ করে, পোলারাইজেবিলিটি ডিক্রিজ করে। আমরা বলেছিলাম পোলারাইজেবিলিটি ডিক্রিজ করলে নিউক্লিওফিলিসিটি কমে। তাহলে এখানকার সব থেকে বড় সাইজ কার্বন মাইনাসেরটা, এই জিনিসটাই সবচেয়ে ভালো নিউক্লিওফাইল। তোমরা ডি বলেছো, ডি তো এখানে সব থেকে ও নিউক্লিওফাইল, ও নিউক্লিওফিলিসিটি লিস্ট বি এর। আমরা যদি অর্ডার করতাম তাহলে অর্ডার দ্বারা তো বি নম্বর সবচেয়ে ভালো, তারপর এ, তারপর সি, তারপর ডি। এই দেখো তো কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, অ্যান্সার হতো এ, বি, এ, সি, তারপর ডি, এটা অ্যান্সার হতো। আর যাতে এই নিউক্লিওফাইড ভুল না হয় তোমাদের, হ্যাঁ, আমি অনেক মানে আলাদা আলাদা করে স্ট্রাকচার দিয়ে দিয়ে তোমাদের করে দিয়েছিলাম, তাই না? এটা আর তোমরা ভুল করবে না। আচ্ছা, নেক্সট আমি 15তে যাবো এবার। এই শীটটা আজকে শেষ করে দেবো। আচ্ছা, 15 পারবে না, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন আমরা এখনো পড়িনি, 15 স্কিপ। 15 স্কিপ, বেনজাইন ইন্টারমিডিয়েট স্কিপ, এগুলো এখন পারা যাবে না, হ্যাঁ। এই 14 কেন স্কিপ? 14 তো করলাম আমরা। 15, 16 স্কিপ বললাম, 15, 16 স্কিপ। আচ্ছা, 17 নিজেরা এখন ট্রাই করো, অপশন আমি দেখাচ্ছি, 17 নিজেরা ট্রাই করো। দেখো 17তে কি বলছে, HCl অ্যাডিশন, খুব সহজ। HCl অ্যাডিশন আমরা করে দিয়েছিলাম তোমাদেরকে। এই দেখো কি করব, এটা আমি শুধু হিন্টস দেব, উত্তর বলবো না। প্রথমে তোমরা কার্বোক্যাটায়ন এখানে বানাবে, দেখবে কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি রিঅ্যারেঞ্জমেন্ট করবে। কে রিঅ্যারেঞ্জমেন্ট করবে সেটা ভাবনা চিন্তা করবে। এখানে মাইগ্রেশন করার মতো কিন্তু হাইড্রোজেন আছে, মিথাইল আছে, ফিনাইল আছে। তোমরা হাইড্রোজেনকে মাইগ্রেট করবে এখানে, কেন? হাইড্রোজেন মাইগ্রেট করলে কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজ হবে। তাহলে দুটো কাজ করতে হবে এখানে। প্রথমে কার্বোক্যাটায়ন বানালাম এই জায়গায়, এখান থেকে হাইড্রোজেনকে মাইগ্রেট করলাম, কার্বনটা প্লাস হলো, সিএল মাইনাসটা এখানে জুড়লো। তাতে অ্যান্সার কি আসবে? অ্যান্সার দেখবে আসবে, অনিমেষ লিখেছে সি অ্যান্সার আসবে। ওকে, তো এটা তোমরা বাড়িতে বসে বসে করবে। 18 নম্বর স্কিপ, 18 নম্বর হাইড্রোকার্বনে পড়বো আমরা। 19 স্কিপ, 19 হাইড্রোকার্বনে পড়বো। 20 নম্বর এলিমিনেশনের প্রবলেম, স্কিপ। এগুলো সবই পরে হবে, এখন হবে না। যেটা যেটা স্কিপ করতে বলছি স্কিপ করে যাও, আমি এগুলোকে স্কিপ করতে বললাম, এটা তোমরা এখন পারবে না। 21 স্কিপ, ভাই এগুলো সবই এলিমিনেশনের প্রবলেম, বুঝলে? 22, 23 এগুলো স্কিপ। 24 স্কিপ, এগুলো এখন পারবে না। 25 পারবে না, 26 পারবে না। এ বাবা, সবই তো পারবে না এখন, এগুলো একটাও পারবে না, সব এলিমিনেশনের প্রবলেম। 29 পারবে না, 30 পারবে না, না 30 পারবে। একেবারে আমরা 30তে যাব, বুঝলে? 30, 31, চলো 30তে আসি। মাঝখানে যতগুলো বললাম সবগুলো স্কিপ করে যাবে। এলিমিনেশন দেখি, টাইমটা থাকলে হবে, না হলে নেক্সট দিন হবে। 30তে আসি, আরো 10টা প্রবলেম আছে তো দেখছি। দেখো কি বলছে, খুব ভালো প্রশ্ন। কোন রিয়াকশনটা বলছে টেক্স প্লেস ইন এ কনসার্টেড ম্যানার ইন এ সিঙ্গেল স্টেপ? তার মানে রিয়াকশনটা একটাই স্টেপে হয়, অর্থাৎ ইন্টারমিডিয়েটে কোনো কার্বোক্যাটায়ন নেই, কোন রকম সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন এটসেট্রা নেই। রিয়াকশনটা অনেকটা SN2 টাইপের রিয়াকশন। সেটা কোথায়? চলো অ্যান্সার দাও, পারবে তোমরা। কনসার্টেড ম্যানার ইন এ সিঙ্গেল স্টেপ মানে রিয়াকশনটায় কোনো ইন্টারমিডিয়েট নেই, ট্রানজিশন স্টেপ দিয়ে হয়েছে, অর্থাৎ SN2 এর মতো রিয়াকশন। এই যে বি নম্বরে তাকাও, বি নম্বরটাই সাবস্ট্রেট 1 ডিগ্রি সাবস্টিটিউশন করেছো, এটাই SN2 রিয়াকশন। তার মানে বি নম্বরটাতে 1 নম্বর একটাই স্টেপের রিয়াকশনটা হবে। বোঝা গেল? আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এক স্টেপে হবে না, কার্বোক্যাটায়ন মেকানিজম দিয়ে হবে, আর এটা সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন দিয়ে হবে, অর্থাৎ সবাই 2-3টে স্টেপে হবে। নেক্সট চলে যাই, নেক্সট হচ্ছে 31, এটাও পারবে তোমরা। হাইপার কনজুগেশন দিয়ে স্টেবিলিটি, চলো অ্যান্সার করো, বলো কোনটা স্টেবল বেশি? 31।
হাইপার কনজুগেশন দিয়ে ভাবো কোনটা স্টেবিলিটি বেশি, বলো। ওয়েট করছি উত্তরের জন্য। হ্যাঁ, স্বর্ণদীপ, রৌনক, অস্মিতা, শ্রেয়া, সাত্বিক সবাই উত্তর দিয়েছে এবং ঠিক দিয়েছে, ভেরি গুড। উত্তর সবারটাই কারেক্ট। তোমরা বি নম্বর কেন উত্তর দিলে? আচ্ছা আমাকে একজন লজিক দাও আমাকে। চলো আদ্রিজা বলো, আদ্রিজা বলেছে বি উত্তর, আদ্রিজা বলো বি কেন উত্তর। আদ্রিজা মাইক্রোফোন অন করো। আদ্রিজা শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা আদ্রিজা বোধহয় শুনতে পাচ্ছে না। মানালি বলো মাইক্রোফোন অন করে বি উত্তর কেন দিলে? হ্যাঁ দেবজি তোমার লজিকটা কারেক্ট, অনিমেষ লজিক কারেক্ট। আচ্ছা ওরা বোধহয় শুনতে পাচ্ছে না আমার কথা। আচ্ছা স্বয়ং বলো, স্বয়ং মাইক্রোফোন অন করো। আচ্ছা মাইক্রোফোন অন করতে বলে কেউ করে না কেন মাইক্রোফোন অন? সেখানে আলফা হাইড্রোজেন বেশি আছে, 6টা। হ্যাঁ 6টা আলফাইড্রোজেন আছে, গুড। আচ্ছা আমি এর আগে দুজনকে জিজ্ঞেস করলাম, তোমরা উত্তর দিলে না কেন মাইক্রোফোন অন করে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমার এটা খুব কি বলবো বলতো, আমার নেটওয়ার্কটা খুব আচ্ছা আচ্ছা আনস্টেবল নেটওয়ার্ক আছে। ডিস্টার্ব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে লজিক তো বুঝতেই পেরেছো, আলফা হাইড্রোজেন সব থেকে বেশি। হ্যাঁ আদ্রিজা ঠিক আছে বুঝেছি, তুমি চ্যাট বক্সে লিখেছিলে, ওকে ওকে। তাহলে এই যে কার্বন ছিল, তার সাথে তোমার এখানে দুটো আলফা কার্বন ছিল, তার সাথে 6টা আলফা হাইড্রোজেন, হাইপার কনজুগেশন, ওই জন্য ওর বেশি। ঠিক আছে উত্তর সবার কারেক্ট। 32 তে যাচ্ছি আমরা, হ্যাঁ ওকে 32 তে আসি। দেখো কি বলছে, মোস্ট রেডিলি হাইড্রোলাইজড বাই অ্যাকোয়াস NaOH। এর মানেটা কি? অ্যাকোয়াস NaOH দিয়ে হাইড্রোলাইসিস করা মানে তুমি প্রত্যেকটা সিস্টেমে তাকাও, সেই সিস্টেমগুলোতে হ্যালাইড আছে, ওকে। তার মানে এই হ্যালোজেন গুলো বেরোবে, তার জায়গায় OH মাইনাস আসবে, সোজা কথায় সাবস্টিটিউশন হবে। তোমরা ভেবে বলো তো ABCD এর মধ্যে কার সাবস্টিটিউশন রেট সব থেকে ভালো? সেটাই হবে উত্তর। চলো 32টাও নিজেরা ট্রাই করো, কার সাবস্টিটিউশন রেট সব থেকে বেশি। অনিমেষ একটা উত্তর দিয়ে দিয়েছে এবং অনিমেষ কারেক্ট দিয়েছে। হ্যাঁ হোপসো না, কারেক্ট, ওটাই কারেক্ট উত্তর। বাকিটা অ্যান্সার করবে। রিতায়ন না, রিতায়ন কারেক্ট না। স্বয়ং না, ভুল হলো স্বয়ং। ভাবো একটু, ভাবো ভাবো ভাবো। সাবস্টিটিউশনের রেট না, স্বর্ণদীপ একটু ভুল হলো। তোমরা কোথায় ভুল করছো আমি বলে দিই। বি নম্বরটা তোমাদের দেখার ভুল হচ্ছে একটা। রৌনক কারেক্ট। দেখো বি নম্বরে কি আছে, CH3CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড Cl। ক্লোরিনের মাথায় লোন পেয়ার আছে, ক্লোরিন লোন পেয়ার দিয়ে এর সাথে রেজোনেন্স করে, এর সাবস্টিটিউশন রেট খুবই কম, কারণ কার্বন ক্লোরিন বন্ডটা ডাবল বন্ড হয়ে যায়। এটা আমরা পড়েছিলাম। এই সিস্টেমগুলোকে বলে ভিনাইল। ভিনাইলরা ভালো সাবস্টিটিউশন করে না, ঠিক। ডি নম্বরে যাও, এই যে কার্বনটা, এই কার্বন তো ক্লোরিনকে রিপ্লেস করবেই না। কারণ এটা ব্রিজ হেড পজিশনে আছে, ক্লোরিনটা বলেছিলাম আমরা ব্রিজ হেড না SN1 করতে পারে না SN2 করতে পারে। এটা SN1 SN2 দিন ডিসকাস করেছিলাম, এটাও করবে না। পড়ে থাকলো এ আর সি। সিতে তাকাও, সি এর এই কার্বন যদি বেরিয়ে যায়, এই যে কার্বোক্যাটায়নটা, এটা অ্যালাইল কার্বোক্যাটায়ন। অ্যালাইল কার্বোক্যাটায়ন তো রেজোনেন্স স্টেবিলাইজ, এর কিন্তু SN1 রিঅ্যাক্টিভিটি যথেষ্ট বেশি, এরই সাবস্টিটিউশন রেট হাই, অতএব রেট অফ হাইড্রোলাইসিস সি এর বেশি। এ নম্বরটা থেকে সি নম্বরটা বেশি। দেখো তো লজিকটা ক্লিয়ার হলো কিনা। অ্যান্সার তোমাদেরকে সি করতে হবে, ওকে। আচ্ছা নেক্সট আমরা যাবো এবার, 32 হয়ে গেল। তন্ময় শুনতে পেলে না? আমরা বললাম অ্যালাইল কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পায়, সি নম্বরের ক্ষেত্রে অ্যালাইল কার্বোক্যাটায়ন তৈরি হয়, তার জন্য স্টেবিলিটি বেশি, ওকে। আচ্ছা দেখো কি বলেছে, যে অ্যাডিশন অফ HBr টু অ্যান অ্যালকিন ও পারক্সাইড, পারক্সাইড পারবে না এখন, স্কিপ। 33 স্কিপ, 34 স্কিপ, এটা পারবে না। আমরা বেঞ্জাইন ইন্টারমিডিয়েট করি তারপর করবো এটা আমরা।
হ্যাঁ 35টা পারবে। চলো 35 বলো। দেখো কোশ্চেনটা কি বলেছে, কোনটাতে অ্যান্টি এডিশন হবে অলমোস্ট এক্সক্লুসিভলি। চলো 35 বলো। এটা শিখিয়ে দিই যেটা পারবে। এটা এ অ্যান্সার। দেখো ব্রোমিন আছে, ব্রোমিন এডিশন তো অ্যান্টি এডিশন। যদিও তোমরা এখানে কয়েকটা জিনিস জানো না, যেমন এই জিনিসটা জানো না, এটা ওই যে বলেছিলাম না একটা অ্যাডভান্স ক্লাস নেবো, সেখানে এই প্রবলেমগুলো ডিসকাস করবো। এটা এটা এই যে ডি, সি এবং ডি, এরা কার্বিন দিয়ে হবে। হ্যাঁ, একটু পরে করাবো এই প্রবলেম দুটো, সি আর ডি। এটা কার্বিন দিয়ে হয়। তো এ অ্যান্সার এখানে অ্যান্টি এডিশন এর হবে। ওকে, আমি তোমাদের সবারই উত্তর পেয়েছি, সবারই কারেক্ট। লাস্টে অর্ক, ঋদ্ধিমান, সম্প্রীতি, রনক এরা উত্তর কারেক্ট দিয়েছে। 36 নম্বরটা স্কিপ করো, ই টু এলিমিনেশন, একটু পড়িনি, একটু পরে করবো। আচ্ছা, নেক্সট চলে যাই। আর বোধহয় মোটামুটি বাকিটা পারবে না। 37 ডিলস অর্ডার, ডিলস অর্ডার তো এখন পারবেই না, এগুলো পরে করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ডিলস অর্ডার যেমন আমরা 12 করবো, এখন পারবো না ডিলস অর্ডার করতে। দাঁড়াও, আর কোনটা কোনটা আছে। এটাও তুমি পারবে না, এটা বেয়ার ভিনিগার। এখানে না মিক্স কোশ্চেন আছে বুঝলে, যেখান থেকে নিয়েছিলাম। এটা ডিলস অর্ডার, এটা আমরা 12 করবো। এই রিয়াকশনটা বেয়ার ভিনিগার, এটা 12 করবো। আচ্ছা, আমরা এটাও পারবো না, এটাও 12। হফম্যান ব্রোমামাইড, বেকম্যান, এগুলো সব 12 আছে। এগুলো রিয়াকশন, এগুলো ছেড়ে দাও, এগুলো পারবে না এখন। এগুলো তোমরা ভুলেও হাত দেবে না কিন্তু বাড়িতে, হ্যাঁ, শুধু শুধু ঝামেলা হবে। এগুলো সব 12 কোশ্চেন। কেন যে এখানে দিয়ে রেখেছে আমি জানি না। আচ্ছা 40 তে দেখি কি আছে। 40ও পারবে না, 40 ছেড়ে দাও। 41 পারবে না। 42 সব পারবে না, কিছু পারবে। 42ও ছেড়ে দাও আপাতত, এগুলো সব 12 ছাড়া পারা মুশকিল। শুধু 42 এর একটা কথা একটু বলে দিই আমি, দেখো বলছি কি, হুইচ অফ দ্য ফলোইং, 42টাও করে ফেলা যেতে পারে, চলো করে ফেলি। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইনভলভস কার্বিন ইন্টারমিডিয়েট। তো কার্বিন আমি তোমাদের পড়িয়েছিলাম, তোমরা লক্ষ্য করো এই যে সি নম্বরটা, আমি যখন কার্বিন যেদিন প্রিপেয়ার করেছিলাম সেদিনই বলেছিলাম ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ NaOH ওরা এই কম্পাউন্ডটা তৈরি করে CCl2 ডট ডট। তো কার্বিন ইন্টারমিডিয়েট দিয়ে রিয়াকশনটা হয়। কিন্তু বাকি এই যে ডায়াজোমিথেন, এটা আমাদের পড়া নেই এখনো, আমরা পরে পড়বো এগুলো। 12 আছে ডায়াজোমিথেনের রিয়াকশন। তোমরা আপাতত এইটুকু নোট করো যে ডায়াজোমিথেনের যে রিয়াকশনটা হিট করলে সেটাও কার্বিন দিয়ে হয়। আর এই রিয়াকশনটা এখন তোমরা পারবেই না, এটাও, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে অল অফ দিস। এগুলো 12 আমরা ডিটেলসে পড়বো। 12 যেখানে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আছে সেখানে এই রিয়াকশনটা আছে। হ্যাঁ, আর্নড এস্টার সিনথেসিস বলে এটাকে। এগুলো এখন তোমরা পারবে না। তো যাই হোক, এখানে অনেক কোশ্চেন মিক্সড ছিল। যেগুলো যেগুলো আমি তোমাদেরকে ছাড়তে বললাম ওগুলো ছাড়বে। তো আমি কি করব, আমি আর একটা ক্লাস লাগবে এলিমিনেশন শেষ করতে। তারপরে আমি একটা ক্লাস নেব যেখানে যে কার্বিনের কিছু অ্যাডভান্স রিয়াকশনস আছে ওগুলো করাবো। তো আমার ধারণা এই সপ্তাহের মধ্যে আমি একদিনে কার্বিনের রিয়াকশন আর এলিমিনেশন ওটা আমি শেষ করে দেব। এবার দাঁড়াও, ভিডিওটা আগে অফ করে নিই আমি। ক্লাস তো এখানে কমপ্লিট করব। এলিমিনেশন আজকে আর ধরা যাবে না। হ্যাঁ, এলিমিনেশন আর 10 মিনিট আছে, 10 মিনিটে এলিমিনেশন